কয়েকটা প্ল্যান শেয়ার করছি। তো প্ল্যান ওইগুলাতে যাওয়ার আগে আমি একটা নতুন টপিক শিখে তারপর আমরা প্ল্যানে আগাবো, ঠিক আছে? সেটা হচ্ছে কি, আমরা যখন কোন একটা প্রজেক্ট করব, একটা প্রজেক্টে অনেক ধরনের এলিমেন্টস থাকে, তাই না? যেমন আমরা একটা প্ল্যান যদি করি, গত ক্লাসে আমরা শুধুমাত্র ওয়াল গুলা ড্র করা দেখছিলাম, এই তো, তাই না? তো একটা প্ল্যানে কি কি থাকবে? ওয়াল থাকবে, তারপরে স্টেয়ার থাকবে, দরজা, জানালা, ফার্নিচার, ডাইমেনশন, টেক্সট, এরকম বিভিন্ন বিভিন্ন কি এলিমেন্টস থাকে। তো আমরা কি করি, এগুলাকে কাজের সুবিধার্থে এবং এডিট করার সুবিধার্থে এগুলাকে আলাদা আলাদা লেয়ার মেনটেন করে করার চেষ্টা করি বা করি। তাহলে কেন, আমি যদি একটা প্ল্যান দেখাই এরকম যে আমরা লেয়ার সকল এলিমেন্ট গুলো আছে, তাই না? দেন আমরা যখন একটা ফ্লোর প্ল্যান করছি, ফ্লোর ফার্নিচারও থাকবে, এখানে ডাইমেনশনও থাকবে, টেক্সটও থাকবে। তো যেমন এখানে এখানে আমরা এই যে আমার এই প্ল্যানে ট্যাক্স গুলো তখন ছিল না, এখন আসছে, এখন আমরা ডাইমেনশন গুলো হয়তো অ্যাড করি নাই। যেমন এটাতে ডাইমেনশন আছে, তো একসাথে যখন আমরা প্রিন্ট দিব, এখন ডাইমেনশন এবং ট্যাক্স আর ফার্নিচার এগুলো কি একসাথে আমরা দিলে কি এখানে হিজিবিজি দেখা যাবে না? আমরা যদি আলাদা আলাদা করে দিই, যে ফার্নিচারের জন্য একটা প্রিন্ট দিব, আবার এই যে ডাইমেনশন গুলো আছে এটার জন্য আলাদা একটা কি পেজে প্রিন্ট দিব। ড্রয়িং কিন্তু কয়টা? একটা। অথবা আমি যদি চাই যে ট্যাক্স যেগুলো আছে সবগুলা, যতগুলো ট্যাক্স লিখছি সবগুলো ট্যাক্স সাথে আমার কোনো কারণে বেশি বড় হয়ে গেছে অথবা বেশি ছোট হয়ে গেছে, আমার এডিট করা দরকার, কারণ একটা একটা এডিট করতে গেলে আমার অনেক সময় লাগবে, তাই না? এটা একটা ফ্যাক্ট। আর এটা হচ্ছে আমরা বিভিন্ন এলিমেন্টের যদি বিভিন্ন কালার মেনটেন করে প্রিন্ট করতে চাই, তাহলে এইসব কাজ করার জন্য আমরা কি করি, প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা লেয়ার মেনটেন করে করি, ঠিক আছে? তো এই যে লেয়ার কিভাবে ক্রিয়েট করবো, লেয়ার কিভাবে আমরা মেনটেন করবো, সেটাই হচ্ছে আমাদের আজকে প্রথম টপিক আলোচনা করবো। যেমন ডিফল্ট অবস্থায় অটোক্যাডে আমরা যখন কাজ করতেছি, এখানে এই যে লেয়ার অপশনটাতে হোম ট্যাবে এখানে যদি খেয়াল করেন, অনলি একটা মাত্র লেয়ার থাকে, ঠিক আছে? জিরো নামের লেয়ার। তো এই ড্যাপ পয়েন্ট লেয়ারটাও থাকে না, ঠিক আছে? আমি যদি একটা নতুন ফাইল ওপেন করে প্লাস সাইনে দেখবেন এখানে অনলি একটা লেয়ার, মানে একটা পেজ তো থাকতে হবে, এটা হচ্ছে পেজের মতো, ঠিক আছে? পেজ মেনটেন করে করে করতেছে, যখন আমাদের ওই পেজ লাগবে না আমরা বের করে করবো, এটাকে ট্রেসিং পেপারের মতো। ট্রেসিং পেপার যদি দেখে রাখেন তাহলে আর একটু আইডিয়া থাকবে। তো এই যে আমরা বলছি কি, নরমালি একটা ফাইলে কয়টা লেয়ার থাকবে? ডিফল্ট অবস্থায় একটা লেয়ার থাকবে, অবশ্যই একটা লেয়ার যদি না থাকে আমরা ড্রয়িং করতে পারবো না। তো আরেকটা যে আমি যেটা ফাইলে কাজ করছি, যে ফাইলটাতে আমরা এতদিন কাজ করছিলাম, এই ফাইলটাতে আমি দেখতেছি কি আমার অটোমেটিক জিরোর সাথে সাথে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই ড্যাপ পয়েন্ট লেয়ারটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ড্যাপ পয়েন্ট লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট হয়েছে। এই লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, আমি যখন কাজ করছি বিভিন্ন সময় গিয়ে আমরা ডাইমেনশন চেক করছি, যেহেতু আমার আর কোনো লেয়ার নাই, আমি এখানে বিভিন্ন ডাইমেনশন চেক করে দেখছি, তো ওইটা সে অটোমেটিক আরেকটা লেয়ার ক্রিয়েট করে ফেলে, ঠিক আছে? তো এই ড্যাপ পয়েন্ট লেয়ারটা কেন খেয়াল রাখতে বলতেছি, ইনকেস যদি কোনো কারণে ড্যাপ পয়েন্ট লেয়ারে কোনো কিছু এঁকে ফেলেন বা কোনো কিছু থাকে, তাহলে কিন্তু এই ড্যাপ পয়েন্ট লেয়ারে কোনো কিছু থাকলে সেটা প্রিন্টে আসবে না, ঠিক আছে? এই জন্য বলছি কি, এই যে ড্যাপ পয়েন্ট নামে যে লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, যদিও এটা আমাদের না থাকলে সমস্যা ছিল না, তো যদি ক্রিয়েট হয়ে যায়, কখনো ভুলেও যে জিনিসটা আপনি প্রজেক্টের প্রিন্ট দিতে চান সেই ধরনের অবজেক্টকে এই লেয়ারে কি করবো না, আমরা ড্র করবো না। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন নাকি? ড্যাপ পয়েন্ট লেয়ারকে আমরা কিছু সময় কিছু কাজে লাগাবো, যে জিনিসটা আমি হয়তো প্রিন্টে দিব না পরে, ওই জিনিসটা আমি কি ড্যাপ পয়েন্ট লেয়ার রাখতে পারি। ক্লিয়ার? তো এই জন্য বলছি, এই যে ড্যাপ পয়েন্ট লেয়ারটা যদি ক্রিয়েট হয়ে থাকে, তাহলে এই লেয়ারটাতে যাতে আপনারা কোনো কিছু ড্র না করেন, ইনকেস যেটা আপনি পরবর্তীতে প্রিন্ট করতে চান এরকম কোন অবজেক্টকে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বলছি জিরো তো তার ডিফল্ট লেয়ার। এখানে আমরা কি করছি, আমরা প্রজেক্টে কাজ করার সময় এখানে লেয়ার গুলা ক্রিয়েট করি হচ্ছে তার অবজেক্টের নামটা দিয়ে। যেমন এখানে দেখেন ডোর, ডাইমেনশন, ডোর হয়তো বিভিন্ন ধরনের ডোর থাকতে পারে, আলাদা আলাদা ডোরকে আমরা ইয়ে করতে পারি, ফুটিং এর জন্য, ফার্নিচারের জন্য, এরকম আলাদা আলাদা আমরা প্রত্যেকটা নাম দিয়ে ডিফাইন করে করে লেয়ার গুলা ক্রিয়েট করবো। ওয়ালের জন্য ওয়াল, তারপরে উইন্ডোর জন্য উইন্ডো, ট্যাক্সের জন্য ট্যাক্স, স্টেয়ার জন্য স্টেয়ার। এগুলা কেন? কারণ আমরা ওই লেয়ার গুলাতে ওই অবজেক্টটাকে আঁকবো, ঠিক আছে? তাহলে পরবর্তীতে বললাম যে যে কাজে আমার দরকার হবে সেই যে কাজে আমি এটাকে ইউজ করতে পারবো। সাপোজ এখানে আমার ফার্নিচার গুলো আছে, আমি সকল ফার্নিচার গুলাকে এখান থেকে কি করে দিতে যাচ্ছি, রাখতে চাচ্ছি না। এখন তারা যদি একটি লেয়ারে না থাকতো তাহলে আমি এত ইজিলি পারতাম। দেখেন এখানে একটা অপশন আছে, এই যে লেয়ার প্রপার্টিস এর লেয়ারের এই অপশনটা হচ্ছে লেয়ার অফ করার অপশন। এটাতে ক্লিক করছি আমি, এসে আমি যে কোনো একটা অবজেক্টের উপর, যে ফার্নিচারের উপর ক্লিক করলাম, তাহলে আমার ওখানকার সকল ফার্নিচার গুলো কি গেছে, এগুলা ডিলেট হয় না, হাইড হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা
কেমনে পসিবল হলো? তারা একটা লেয়ারে থাকার কারণে। যেমন এখানে দেখেন ডাইমেনশন গুলো সব আছে একসাথে, আমি ডাইমেনশনের যে কোনো একটার উপর যদি ক্লিক করি ওইখানকার সকল ডাইমেনশন গুলো কি হয়ে গেছে, কিন্তু এই ডাইমেনশনটা যায় নাই। কেন যায় নাই? কারণ এই ডাইমেনশনটা ওই ডাইমেনশন গুলো যে লেয়ারে বসেছে ওই লেয়ারে না, তারা সেম লেয়ারে নাই। ঠিক আছে, তাহলে এটা আমি করার সময় এটা আলাদা লেয়ারে বসাইছি, জাস্ট এটা দেখানোর সুবিধার্থে এখানে বসাইছিলাম। তাহলে এই লেয়ারটা, এটা যেহেতু আলাদা লেয়ারে হয়েছে, দেন এখানে 1 3 5 নামে একটা লেয়ার এসে আছে। ঠিক আছে, তো এটা আলাদা লেয়ারে হওয়ার কারণে সে কি হয় নাই, যায় নাই। ক্লিয়ার? যেমন আমার এই ট্যাক্স গুলা দেখেন ট্যাক্স নামক লেয়ারে আমি রাখছি। ঠিক আছে, আমি যখন এই লেয়ারটাকে অফ করতে চাচ্ছি, এটাতে ক্লিক করলাম, এটা যে কোনো একটা ট্যাক্সের উপর ক্লিক করছি, দেন সব ট্যাক্স কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। তাহলে এই যে হাইড হয়ে গেছে, আবার আমি যখন আনতে চাইবো তখন কি জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে সব। ঠিক আছে, তাহলে এই যে মেনটেন করার ব্যাপারটা, এটা মাত্র আমরা লেয়ারের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। একটা হচ্ছে তাদেরকে একটা লেয়ারে রাখা, আরেকটা হচ্ছে তাদেরকে নির্দিষ্ট কালার দেওয়া, তাই না? তারপর হচ্ছে কি আবার এডিট করতেও অনেক সুবিধা হবে, সেজন্য আমরা কাজগুলা লেয়ার মেনটেন করে 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 থাকি। ঠিক আছে, তো এখন থেকে যেমন আমরা গত ক্লাসে যে ওয়ালগুলো আঁকছি, এগুলো কোন লেয়ার আঁকছি? আমার লেয়ারে ছিল একটা 0 লেয়ার, তাই না? সেজন্য আমার এই লেয়ারটা দেখেন সিলেক্ট করার পরে দেখছি 0 আসতেছে, এবং এটার কালারটা কি আছে, সাদা আছে, সেজন্য এগুলো সাদা দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা লেয়ার কিভাবে ক্রিয়েট করবো আগে সেটা দেখবো আজকে। লেয়ার ক্রিয়েট করার জন্য আমাদেরকে আসতে হবে হচ্ছে যে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার। আমি লেয়ার প্রপার্টিজ ম্যানেজারকে ডকিং করে রাখছিলাম, মনে আছে তো? এই যে আমার এই পাশে আছে, আমি আপনাদেরকে এই পাশে দুইটা, আমি এক পাশে লেয়ার প্রপার্টিজ রাখছি, এক পাশে প্রপার্টিজ রাখছি, তাই না? এটা যদি এখানে না থাকতো তাহলে কি করতাম, এই যে লেয়ার প্রপার্টিজে ক্লিক করতাম, অথবা এটা শর্টকাট কি বলছিলাম, এল এ, তাই না? এল এ লিখে এন্টার করলে আপনার লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসবে, এল এ। এই যে এটা আমি ডকিং করে রাখছি। ডকিং কিভাবে করবেন, অটো হাইড কিভাবে করবেন, এগুলো আমি শিখাইছি একটা ক্লাসে, তাই না? আচ্ছা, লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে আসার পরে এখানে কারো যদি এটা ছোট হয়ে থাকে, তো এই যে পাশে আমরা ড্রয়িংটা আছে, এখানে মাউসটা আনলে একটা অ্যারো আসবে, এটাতে ক্লিক করে মাউসের ক্লিকটা করে দেখবেন এটা বড় হবে। ঠিক আছে, বড় ছোট হয়, আগে ক্লিক করে ধরে টানলে বড় ছোট। আমি একটু আজকে ক্লাসে দেখানোর সুবিধার্থে আমি এটাকে বড় করতেছি। ঠিক আছে, এখানে কি কি অপশন আছে? প্রথমে তো নাম আছে, তারপরে এই যে অন, তারপর অফ, এটা হচ্ছে আমরা ফ্রিজ, এরপরে হচ্ছে লক, এরপরে হচ্ছে প্লট, কালার, লাইন টাইপ, লাইন। আমরা এগুলা যে কোনো, আমি দুইটা লেয়ার ক্রিয়েট করে দেখাবো পরবর্তীতে, যাতে আপনার লেয়ার মেনটেন করে করে কাজ করবেন আর কি। ঠিক আছে, হ্যাঁ সেট ছিল না, আমি ফাইল দিয়ে দিচ্ছি। তাহলে সবাই লেয়ার প্রপার্টিজ ম্যানেজার ওপেন করছে ধরে কি? হ্যাঁ হ্যাঁ, এখানে এসে দেখেন এই যে আমাদের যে লেয়ার যেটা দুইটা আছে এগুলো এখানে শো করতেছে। এখানে সিরিয়াল নাম্বার, সিরিজ, এখানে যে স্টার্টের অপশনটা আছে, স্ট্যাটাসটা, এটা আমরা পরে বুঝি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কিভাবে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে এখানে একটা অপশন আছে, এই যে আমাদের এখানে এইটাতে যদি ক্লিক করেন নতুন লেয়ার ক্রিয়েট হয়। এই যে কোথায়, এই যে স্টার মার্কের মতো যেটা আছে, এটা অল্টার প্লাস এন লিখলে এটা আসে, এটাতে ক্লিক করলে দেখবেন নতুন একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে, লেয়ার 1 নামে। তো এখানে লেয়ার 1 তো আমরা দিব না, কি দিব, যেটা যে অবজেক্টের জন্য বানাতে চাই ওই অবজেক্টের নাম দেবো। ওয়াল হইলে ওয়াল, ডোর হইলে ডোর, উইন্ডো হইলে উইন্ডো, কলাম হইলে কলাম। ঠিক আছে, আমার নামগুলো দেবো। এখানে যদি লেখেন, আপনি ক্রিয়েট করার সাথে সাথে যদি নাম লেখেন তাহলে আপনাকে ইজিলি নাম লিখতে দিবে। আমি 1 2 দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, আমি অবজেক্টের নাম দিচ্ছি না, জাস্ট 1 2 দিয়ে করতেছি। এটা কেন আমরা 1 2 দিচ্ছি এটা পরে আমি আলোচনা করবো। ঠিক আছে, আপনারা 1 2 দেন। ঠিক আছে, দুইটা আমরা তিনটা ক্রিয়েট করি। অথবা আপনি কি করতে পারেন, এটাতে ক্লিক না করে যদি আপনি করতে চান অল্টার প্লাস এন, এটাও একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে আপনি কোন একটা লেয়ারে যদি এখানে সিলেক্টেড থাকে, আপনি যদি কিবোর্ডে জাস্ট এন্টার প্রেস করেন, অনলি কি করছি আমি কিবোর্ডে এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করলে কি হবে, নতুন লেয়ার ক্রিয়েট করতে থাকবে। ঠিক আছে, আমি কি বলছি, একটা হচ্ছে এখানে ক্লিক করা, আরেকটা হচ্ছে জাস্ট আপনি যে লেয়ারকে যেখানে ক্রিয়েট করতে চান ওই লেয়ারের এখানে এসে জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে সে লেয়ার ক্রিয়েট করতে থাকবে। ওকে, আচ্ছা, লেয়ার ক্রিয়েট হচ্ছে তো নাকি? হ্যাঁ, আচ্ছা, লেয়ার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে যদি আপনি নাম না দেন, পরবর্তীতে নাম চেঞ্জ করতে হলে কি করতে হবে, একটা পদ্ধতি হচ্ছে আমরা যেটাকে নাম পরিবর্তন করতে চাই সেখানে এসে যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে নিলে লেয়ার আসবে, অথবা এটা শর্টকাট F2, অথবা আপনি যদি মাউস দিয়ে করতে চান, যেটার নাম পরিবর্তন করতে চান সেটার উপরে এসে একটা ক্লিক করবেন, একটু সময় নিয়ে আবার ক্লিক করবেন। ঠিক আছে, কি বলছি, আমি সাপোজ লেয়ার 2 টার নামটা
চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে লেয়ার 2 এর উপর একটা ক্লিক করব, একটু সময় নিয়ে আবার ক্লিক করব, সাথে সাথে না, ডাবল ক্লিক না। ঠিক আছে, ডাবল ক্লিক করলে কি হয়, আমি যদি লেয়ার 1 এর উপর সাথে সাথে ডাবল ক্লিক করি, দেন ডাবল ক্লিক করলে নাম চেঞ্জ করার অপশন দিচ্ছে না, কিন্তু এই যে প্লাস সাইন, এই যে চেক মার্ক যেটা আছে, এটা আসছে, এতক্ষণ এটা উপরের দিকে ছিল, তাই না? আমি যদি আবার একটু খেয়াল করাই, লেয়ার 2 তে যদি আমি ডাবল ক্লিক করি, এখন তাহলে এখানে আমরা বলছি কি, লেয়ার যখন আমরা ক্রিয়েট করব, সেই লেয়ারে আপনি যদি নাম পরিবর্তন করতে চাচ্ছেন, রাইট ক্লিক করে রিনেম করবেন, অথবা ফাংশনের একটু চাপলে নাম চেঞ্জ করতে দিবে, অথবা বলছে কি যার নাম চেঞ্জ করবে তারপরে এসে একটা ক্লিক করে একটু সময় নিয়ে আবার ক্লিক করবেন, সাথে সাথে ক্লিক করতে নিষেধ করতেছি। কেন? সাথে সাথে যখন ক্লিক করবেন, আপনি ডাবল ক্লিক যখন করবেন, তখন কি হবে, এখানে একটা চেক মার্ক চলে আসতেছে, দেখেন। এই চেক মার্কটা কি মিন করে? এই চেক মার্কটা মিন করে হচ্ছে আমার এই লেয়ারটা কারেন্ট লেয়ার। কারেন্ট লেয়ার মানে কি, এখানে যদি খেয়াল করেন, দেন এখানে লেয়ার 1টা উপরে দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ লেয়ার। আমি যখন এখানে যে লেয়ারটা থাকবে, সে এখানে যদি কোনো কিছু ড্র করি, তাহলে সে এখন কোন লেয়ারটাতে ড্র করবে, এই লেয়ার 1টাতে ড্র করতেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার মেইন। দেখেন আমি এতক্ষণ যা লেয়ার ক্রিয়েট করছি, এখন এখানে অ্যাড হতে যাচ্ছে। আমি যখন 1 লেয়ার আসবো, যে 1 লেয়ার এখন অ্যাক্টিভ, এখন আমি যদি কোনো কিছু ড্র করি, তাহলে কোন লেয়ারে ড্র হবে, 1 নামক লেয়ারে ড্র হবে। ঠিক আছে, তো এই কারণে এই যে চেক মার্কটা মিন করা হচ্ছে ওই লেয়ারটা অ্যাক্টিভ লেয়ার। তো আমরা এখানে এসে লেয়ারকে কারেন্ট লেয়ার বা অ্যাক্টিভ লেয়ার করবো না, এখান থেকে আমরা ইজিলি করতে পারি। ঠিক আছে, তো সেই কারণে আমরা বলছি কি, নাম পরিবর্তন করার সময় আপনি কি করবেন, জাস্ট ওটার উপরে একটু হোল্ড করে একটা ক্লিক করে একটু হোল্ড করে আবার ক্লিক করবেন, মাউস দিয়ে যদি করতে চান। ঠিক আছে, আমি লেয়ারের নাম দিলাম 2, তারপরে এটার নাম দিলাম 3। আপনারা 3টা লেয়ার ক্রিয়েট করেন। ঠিক আছে, কাজ করার সময়, লেয়ারে কাজ করার সময় একটু এটা একটু প্রথম থেকে খেয়াল করেন, যাতে সবার এই জায়গাটাতে অল থাকে। অনেকে এখানে হয়তো অন্য জায়গায় ক্লিক করে ফিল্টার করে ফেলবেন, আপনার লেয়ার গুলো হয়তো খুঁজে পাবেন না পরে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার এই লেয়ারের এই অপশনটাতে যাতে কি অলটাতে থাকে আপাতত। ঠিক আছে, আমরা ফিল্টার করার পরে শিখবো। এখান থেকে ফিল্টারে যখন ক্লিক করবেন, দেখবেন এরকম বিভিন্ন অপশন চলে আসবে। তো আপনি যখন এখানে অন্য একটা অপশনে থাকবেন, তখন আপনার সকল লেয়ার শো নাও করতে পারে। তার মানে আপনার এই সকল লেয়ার শো করার জন্য এই অল অপশনে আপনি আছেন কিনা এটা কনফার্ম হবে। ঠিক আছে, পরবর্তীতে আমরা এগুলোকে নিয়ে আরো ডিটেইলসে কথা বলবো। তাহলে এই যে লেয়ার 1 2 3 কোশ্চেন তো নাকি, আচ্ছা এখানে আমরা নাম দিলাম, আমি অন, ফ্রিজ, লক, প্লট, এই 4টা অপশন পরে কথা বলতেছি। আগে আমরা কালার, লাইন টাইপ এবং লাইন ওয়েট এগুলো নিয়ে একটু কথা বলে আসি। ওই যে বললাম, আমরা কোন একটা অবজেক্টে কোন ধরনের কালার দিতে চাই, সেটা ওই লেয়ারে মেনটেন করে সে করবে। তাহলে ওই লেয়ারের কালার কি হবে, সেটা আপনি এখান থেকে দিতে পারেন, অথবা আমরা এখানে এসে দিতে পারি। যে এখানে 3টা অপশন, 4টা অপশন আছে, তাই না? 1, এই যে ঘরটাতে যদি ক্লিক করেন, দেখবেন একটা কালার বক্স আসবে কালার সিলেক্ট করার জন্য। তো আমি আপাতত ওখানে না গিয়ে আমি লেয়ার প্রপার্টিজ ম্যানেজার থেকে দেখি। তাহলে 1 এর এখানে ক্লিক করলাম, এই যে বক্সটাতে। ঠিক আছে, বক্সটাতে ক্লিক করার পর এখানে যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট দেন, তাহলে আপনার এখানে কালার নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, তাই না? কিন্তু আপনি যদি কালার প্রিন্ট দেন, তাহলে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে কালারটা দিতে হবে। কেন? কারণ আমরা প্রিন্ট দিব কিসে, সাদা পেজে। তো সাদা পেজে আপনার লাইট কালারের কালার গুলো আপনাকে দেখা যাবে না, ঝাপসা আসবে একদম। কি তাহলে আপনাকে এমন এমন কালার চুজ করতে হবে যাতে কালার গুলা কি হয়, ডিপ টাইপের কালার হয়, যেটা হোয়াইটে ভালো দেখা যাবে আর কি। যেমন এই যে সায়ান কালার, ইয়েলো কালার, এগুলো কিন্তু ব্ল্যাক এর উপর খুব ভালো দেখা যায়। ঠিক আছে, কিন্তু কিন্তু হোয়াইটের উপর কি এই কালার গুলো একদম দেখা যায়। আমার এখানে অনেক স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এটা হোয়াইটের উপর কি একদম ঝাপসা দেখা যাবে। সায়ান কালার, এরকম কিছু কালার আছে যেগুলো আপনি হয়তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছেন, ঠিক আছে, কিন্তু প্রিন্টের সময় আপনাকে আবার কি করবে, ঝামেলা ক্রিয়েট করবে। তো এই জন্য আমরা বলছি কি, যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেন, আপনার কালার নিয়ে তেমন বেশি চিন্তা করার দরকার নেই। কিন্তু আপনার যদি প্রজেক্টটা কালার প্রিন্ট দিতে চান, তাহলে আপনাকে একটু ডার্ক টাইপের কালার চুজ করতে হবে, যে কালার গুলো হোয়াইটের উপর কি ভালো আসে। এই নিচের দিকের কালার গুলো কিন্তু লাইট কালার, এই কালার গুলো যদি আপনি চুজ করতে যান, খুব ঝাপসা দেখা যাবে এখান থেকে। আবার এগুলা খুব ডিপ, এই যে এগুলা ইয়েলো কালার, তারপরে এই যে সায়ান কালার, এই কালার গুলা কিন্তু সাদা পেজে খুব কি একদম ঝাপসা আসবে। ঠিক আছে, তো সাপোজ আমি এখানে একটা কালার দিলাম, এই কালারটা দিলাম 1 নাম্বার লেয়ারের কালার। এখানে কিন্তু কালারের ক্ষেত্রে কালারের কোড আছে। ঠিক আছে, কালারের বিভিন্ন কোড আছে। তো এখানে ইন্ডেক্স কালার কয়টা আছে, 249টা আছে। তো এখানে আপনি চাইলে ওই 249টাকে কি করতে পারেন,
ব্লেন্ডেড করতে পারেন। দেখেন এখানে আমি এই বারটা দিয়ে আমি যেখানে ক্লিক করতেছি সেখানে একটা কালার আসতেছে, এটাকে আপনি লাইট ডিপ করতে পারবেন, আপনার পছন্দ মতো আপনি কালার ক্রিয়েট করতে পারবেন। মানে বিভিন্ন কালার সংমিশ্রণে যে কালার গুলো ক্রিয়েট হচ্ছে, এটা কালার এটার কালার কোড কিন্তু এই যে তিনটা কালার হয়তো মিক্স হয়ে এই কালারটা তৈরি হচ্ছে, এটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তো এত বেশি আপনাকে ইয়া করার দরকার, আমরা ইন্ডেক্স কালার থেকে মোটামুটি কালার চুজ করে ফেলতে পারবো আর কি। ওকে, আপনি কালার বুক যদি বাজার দিতে চান এখান থেকে নিতে পারবেন, বিভিন্ন ধরনের কালার অপশন এখানে আছে, যেটা আপনি চুজ করবেন সেটাই ওই লেয়ারে কি হবে, অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমি জাস্ট প্রথম এই রেড কালারটা দিলাম, ওকে দিলাম। ঠিক আছে, দেন আমার এখানে লেয়ার 1 এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি আপনার 1 2 3 তিনটাতে তিন ধরনের কালার আপনি দিয়ে দেন। ঠিক আছে, আমি পাশে পাশে দিচ্ছি যাতে বেশি সময় নষ্ট না করে আর কি। আমি এখান থেকে এই কালারটা দিলাম, তিনটা কালার আমি তিনটা লেয়ারে তিনটা কালার চুজ করলাম। ওকে, তো কালার চুজের ব্যাপারটা আপনার একান্ত আপনার ব্যাপার, কিন্তু এমন কোন কালার দিবেন না যে কালারগুলো প্রিন্ট ভালো আসবে না, আবার বেশি ইয়া দেখাবে। ঠিক আছে, আর ব্ল্যাক এন্ড হোয়াইট এর প্রিন্ট দিলে আপনার এই কালারগুলো নিয়ে এত বেশি চিন্তা ভাবনা না করলে হবে। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেই দুইটা জিনিস হচ্ছে লাইন টাইপ এবং লাইন ওয়েট। নেন, লাইন টাইপের অপশনটাতে সবারই মোটামুটি কন্টিনিউয়াস থাকার কথা, তাই না? আমরা যত নতুন ফাইলে কাজ করছি এখানে সবগুলা কন্টিনিউয়াস লেখা আসছে। কন্টিনিউয়াস শব্দটা কি মিন করতেছে? কন্টিনিউয়াস শব্দটা মিন করতেছে আমার লাইনগুলা সলিড লাইন হবে। সলিড লাইনটা কি? এখানে কোনো ড্যাশ ড্যাশ হ্যাশ এরকম থাকবে না, তাই না? আমি আপনাদের প্রজেক্ট দিছিলাম, সেই প্রজেক্টে যদি আমরা খেয়াল করি, যেমন এটা একটা ওপেন করলে আমি পাবো মেবি, এই যে এখানে কিছু লাইন, এই যে লাইনগুলো কিন্তু সলিড নাই, তাই না? ড্যাশ ড্যাশ আছে, তারপর এই যে লাইনটা ড্যাশ ড্যাশের মতো আছে, কিন্তু ওয়ালগুলো আমরা কি দিছি? সলিড লাইন দিছি। তো কিছু কিছু অবজেক্ট আমরা কি দিব, এরকম বিভিন্ন ধরনের লাইন টাইপ ইউজ করে থাকবো। কেন ইউজ করবো সেটা আমরা পরে ব্যাখ্যায় আসবো আর কি। ঠিক আছে, তো এই যে লাইনটা আমার কি রকম হবে, সেটা সলিড লাইন হবে নাকি ড্যাশ ড্যাশ হবে, নাকি যেমন আমরা গ্রিড লাইন দিব, এরকম বিভিন্ন অপশন আসবে, সেখানে আমরা সেন্টার লাইন ব্যাপারটা আসবে। তো এই যে এখানে যখন আমরা নতুন ফাইলে কাজ করতেছি, লাইন টাইপ আছেই কয়টা? একটা, তাই না? ডিফল্ট অবস্থায় একটা লাইন টাইপ, এখানে অ্যাকচুয়ালি লাইন টাইপ আছে একটা, আমি সিলেক্ট করবো করতে গিয়ে, তাই না? তাহলে এখানে লাইন টাইপ আরো আনার জন্য আপনাকে করতে হবে কি, লোড করতে হবে। ঠিক আছে, লোড অপশন। ডিফল্ট অবস্থায় একটা যেটা আছে আমাকে এখানে লোড করে নিতে হবে। লোডে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন অটোক্যাডের যে ডিফল্ট লাইন টাইপ গুলো আছে সেগুলো এখানে শো করবে সব। ঠিক আছে, যেমন আমাদের গ্যাস লাইন, আমাদের একটা প্রজেক্টে গ্যাস লাইন পাশ দিয়ে গ্যাস লাইন গেছে, আমরা গ্যাস লাইন দেখানোর জন্য এই যে গ্যাস লাইনের এটা সিলেক্ট করবো। কোন একটা ইয়েতে আপনি হট ওয়াটার লাইন গেছে, আমাদের প্লাম্বিং এর লাইন থাকবে, তাই না? তো সেখানে আমরা এই যে হট ওয়াটার লাইনের এই লাইন টাইপটা ইউজ করবো। তারপরে ট্র্যাক মানে হচ্ছে রেল লাইন গেছে কোন একটা পাশ দিয়ে, তখন আমরা ট্র্যাকের এই অপশনটা ইউজ করতে পারি। ঠিক আছে, এরকম বিভিন্ন লাইন টাইপ ওরা ক্রিয়েট করে রাখার সাথে সাথে ড্যাশ ড্যাশ সেন্টার লাইন এর অনেকগুলো অপশন আছে। তো আমি বলছি কি, এখানে আছে একটা, আমি চাই যে আমার এখানে যতগুলো লাইন টাইপ এখানে আছে সবগুলাকে একসাথে লোড করে ফেলতে। আপনি যদি চান যে নতুন বানাবেন সেটাও পারেন, আমরা সাধারণত লাগে না, আমাদের অটোক্যাডে কাজ করতে গিয়ে নিজের মতো করে কোনো লাইন টাইপ বানাইতে হয় না, এগুলো থেকে আমরা কয়েকটাই মাত্র ইউজ করে থাকি, সেজন্য এগুলোর মধ্যে আমরা ইউজ করে থাকবো। ঠিক আছে, তাহলে সবগুলাকে আমি কি করবো, প্রথমে এখান থেকে এখানে লোড করবো। লোড করতে হলে যে কোনো একটাকে এখানে ক্লিক করে সিলেক্ট করবেন, একটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ হচ্ছে কি সিলেক্ট অল এর শর্টকাট, তাই না? কন্ট্রোল এ দিছে আমার সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তাই না? সব লাইন টাইপ সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, লাইনটা যখন সিলেক্ট হবে তারপরে কি দিবেন, ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করলে আপনার এখানে সকল লাইন টাইপ গুলো চলে আসবে। এখন এখান থেকে আমি কি করতে পারবো, চুজ করতে পারবো। ঠিক আছে, লোড করছেন আমার, সেটাকে আমি কোনটাই কন্টিনিউয়াস রাখতেছি না। কন্টিনিউয়াস মানে তো বুঝতেছেন যে কি সলিড লাইন থাকবে, তাই না? তো সলিড লাইন না থাকলে তখন আমাদের কিছু প্রবলেম পড়বো আমরা। লাইন ওয়েট না, লাইন টাইপ স্কেল নামে একটা অপশন আছে, সেই জিনিসটা কন্টিনিউয়াস এর জন্য কোনো ব্যাপার না, কন্টিনিউয়াস এর প্রথম সলিডই থাকবে। কিন্তু আমরা যখন ড্যাশ ড্যাশ দিব, সেন্টার লাইন দিব, তখন এটা ছোট হবে না বড় হবে, এটার একটা ব্যাপার থাকবে। সেজন্য আমি এগুলাকে ওই অপশন গুলাতে যাচ্ছি। তাহলে ওয়ান এর জন্য আপনি জাস্ট প্রথমে ক্লিক করে একদম যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমরা এখানে এমন না যে যেটা যখন ওখানে যেটা লাগবে সেটা পরে করব, আমি সেন্টার লাইন দিব নাকি গ্যাস লাইন দিব না ওয়াটার লাইন দিব, সেটা আমার প্রজেক্ট বেসিস আসবে। আপাতত আমি শিকার টার্গেটে যে কোনো তিনটা দিচ্ছি আর কি। আমরা এটা আমরা সব ম্যাক্সিমাম কে 30 করে থাকি, তাহলে এটার সাথে আপনার রিলেট করার জন্য আমি আইসো ড্যাশটা দিলাম। ওকে, কন্টিনিউয়াস থেকে এখান থেকে আমি সেন্টারের যে কোনো সেন্টার লাইনের অপশনটা নিচ্ছি। আপনারা আমার মতো করে নেন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। জাস্ট প্রথমটাই দিছি, তাই না? একদম এই যে এই বারটা যদি আপনি স্ক্রল করেন দেখবেন উপরে নিচে যাবে। ঠিক আছে, আপনি মাউসের চাকাটা যদি স্ক্রল করেন তাহলে সে উপরে নিচে আসবে, তাই না?
আমি প্রথম একদম উপরে যেটা আছে প্রথম 1 নম্বরে ওইটাই দিছি, তারপর 2 নম্বরে দিছি হচ্ছে সেন্টার। তো সেন্টারের মধ্যে যখন দেখবেন সেন্টারের মধ্যে কিছু ব্যাপার আছে, সেন্টার, সেন্টার টু, সেন্টার x2, এগুলা কি মিন করে দেখেন, এখানে 0.5 আর 2 গুণ লেখা আছে। তার মানে ডিফল্ট অবস্থায় যেটা আছে তার অর্ধেক স্কেলে আসবে, আর এটা হচ্ছে ডাবল স্কেলে আসবে। তো এই জন্য আমি এগুলাতে যাই না, আমি একদম নরমালি যেটা সেন্টার আছে সেটাই নিছি। ওকে, হ্যাঁ, তো বলছি একটা হচ্ছে 3 নাম্বারটাতে আমি 3 নাম্বারটা দিচ্ছি। ওকে, আমি এখান থেকে যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে যেহেতু যে গ্যাসের কথাটা আমরা সাধারণত ক্লাসে বলি কেন, কারণ এখানে একটা ওয়ার্ড লেখা আছে, শব্দ গ্যাস। এই গ্যাসটা অ্যাকচুয়ালি ভিজিবল হবে কিনা সেটা বুঝতে হবে, ঠিক আছে। সেজন্য আমি এই ধরনের নামগুলোর একটা নিচ্ছি, ঠিক আছে। আদার্স যে সবগুলো তো হচ্ছে প্যাটার্নের মধ্যে, প্যাটার্ন গুলো আমরা বুঝতে পারবো, কিন্তু এই যে গ্যাস লেখা, হট ওয়াটার লেখা, এগুলো যেহেতু ট্যাক্স একটা লেখা আসবে সেটা বোঝার জন্য আমি যে কোনো একটা নিলাম। ওকে, নিছেন? আচ্ছা, এরপরে আমি একটা নিছি সেন্টার গ্যাস অফ আইসোডেস। এইটা প্রজেক্টে যখন যাব কোনটার জন্য কোনটা সিলেক্ট করব তখন কথা আসবে, ঠিক আছে। আপাতত আমি বোঝার সুবিধার্থে 3টার জন্য 3 ধরনের নিলাম। এরপর হচ্ছে লাইন ওয়েট। এই লাইন ওয়েটটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন? কারণ আমরা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করব, যখন এটা প্রিন্ট দিব, দেন আমি যখন এখানে প্রিন্ট দিচ্ছি, এখানে আমার এই যে ওয়ালের যে থিকনেস, এখানে ওয়ালের যে থিকনেস এবং অন্যান্য গুলার থিকনেস সেম সেম মনে হচ্ছে, ঠিক আছে। হয়তো এগুলার থিকনেস গুলা সেম আছে। তো আমরা সাধারণত কি করি, প্রজেক্টে কাজ করার সময় যে ড্রয়িংটা করতেছি ওই ড্রয়িং এর মধ্যে যে অবজেক্টটাকে আমরা হাইলাইট করতে চাই, বা এটা হচ্ছে আমার প্রেফারেন্স, যেমন প্ল্যানের ক্ষেত্রে আমার ওয়ালটা ভালো করে দেখা যাবে, একটু স্পষ্ট দেখা যাক, ঠিক আছে, সেটা আমরা চাই। তো চাইবো আমরা ওয়ালের থিকনেসটা কি আসুক, একটু মোটা আসুক। যেমন যে ফার্নিচারের থিকনেস এবং আমার ওয়ালের থিকনেস কি সেম? সেম না, ডিফারেন্স রাখছি, যাতে এই হাইলাইট হয় কে ওয়ালটা, ফার্নিচারের থেকে ওয়াল যাতে একটা হাইলাইট হয়। ওকে, তো এই ধরনের কিছু অবজেক্ট আমরা কি করি, লেয়ারের মাধ্যমে আমরা কি করে রাখি, একটু মোটা করে রাখবো। যেমন ওয়ালের ক্ষেত্রে ওয়াল কলাম গুলা, তো প্ল্যানের ক্ষেত্রে আমাদের ফার্নিচার ডাইমেনশন লাইন, এগুলো একটু কি একটু আমরা কম লাইন ওয়েট লাগবো। ওকে, তাহলে এইটাই আমরা মেনটেন করতে পারবো হচ্ছে এই অপশনটা দিয়ে, ঠিক আছে। তাহলে এগুলোতে সবগুলোতে ডিফল্ট লেখা আছে। এখন ডিফল্টটা কি জিনিস সেটা আমি পরে বুঝাই। ওয়ান লেখা আছে, ওয়ান, এই যে ডিফল্ট লেখা, লাইন ওয়েটের ডিফল্ট লেখা, এটার উপর যদি ক্লিক করেন দেখবেন এখানে লাইন ওয়েটের একটা ডায়লগ বক্স আসবে। দেখছেন এখানে আমরা কাজ করতেছি কিছু ফিট ইঞ্চিতে, তাই না? আমাদের ইউনিট হচ্ছে ফিট ইঞ্চি, আমরা ইঞ্জিনিয়ারিং সেট করছি, কিন্তু এখানে মিলিমিটার দেখাচ্ছে। তো এটা আমরা এটার সাথে ওই ইউনিটের সম্পর্ক নাই, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, এটা আমি নেক্সট অপশনে দেখাচ্ছি। তো এখন কথা হচ্ছে লাইন ওয়েট, তো এখানে ডিফল্ট কত সেটা ডিফল্ট মানে কত সেটা আমরা দেখবো পরে, ঠিক আছে। নরমালি 0.5 এরকম করে করে একটা মিলিমিটার করে বাড়ছে। তো এখন আমরা সাধারণত একটা প্রজেক্টে যখন কাজ করবো, আপনি যদি 0.4 এর উপরের দিকে যান, এগুলো অনেক বেশি মোটা দেখা যাবে লাইনগুলা, ঠিক আছে। তো সেজন্য আমরা কি রাখি, 0.4, 0.35, 0.3 এর মধ্যে যেগুলাকে একদম বেশি হাইলাইট করতে চাই তাদেরকে এর মধ্যে রাখি, আর বাকি অবজেক্ট গুলোকে এর থেকে কি কম লাইন ওয়েটে রাখবো, ঠিক আছে। মিক্সার কিন্তু আমরা ওয়াল গুলো 0.35, 0.3 মিলিমিটার এরকম রাখি, কেন? ওইটা যাতে হাইলাইটেড থাকে। ফার্নিচার গুলো তার থেকে একটু কম রাখবো। এখানে এমন কোন ধরা বাঁধা নিয়ম না যে এতই রাখতে হবে। আমি 0.3 বা 0.35 এর কথা বলছি কেন, ওইটা মোটামুটি সবাই একটা স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করে থাকে, যে ওইটা থিকনেসটা বেশি বড় দেখা যায় না বা বেশি ছোট হয় না, ঠিক আছে। তো এখানে আপনি স্বাধীন, আপনি আপনার ক্ষেত্রে ইয়ে করতে পারবেন, কিন্তু বেশি মোটা হয়ে গেলে তো আবার কি আপনি 0.5 দিয়ে দিচ্ছেন, তাহলে এটা একটা লাইনের সাথে লেগে যাবে, তাই না? তখন আবার আপনার প্ল্যানটা হজবরল দেখা যাবে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট দেখার সুবিধার্থে একটা প্রথমে বড় থেকে যাচ্ছি, আমি 0.5 নিচ্ছি কেন, আমরা যেহেতু এখন দেখবো যে অ্যাকচুয়ালি এগুলা ডিফারেন্সটা কিরকম হয়। কিন্তু যখন কাজ করবেন তখন কি করবেন, আপনি প্ল্যানের ক্ষেত্রে ওয়ালকে 3.35 অথবা 0.3 রাখবেন, ঠিক আছে। কলাম যদি বসে কলামটাকে সেম রাখবো, ওয়াল এবং কলাম। এর বাইরে প্ল্যানের মধ্যে আদার সাবজেক্ট গুলোকে তার থেকে কম থিকনেসে রাখবো, ক্লিয়ার? মানে লেয়ার মেনটেন যেহেতু করবো, আমরা লেয়ার যখন টেক করবো ওই লেয়ার গুলোতে আমরা লাইন ওয়েট সিলেক্ট করে দিব। আজকে আমি 1, 2 দিয়ে দেখাচ্ছি এই কারণে, যাতে আমরা পরবর্তীতে কাজ করতে গিয়ে অবজেক্ট ওয়াইজ নামগুলা দিতে পারি, ঠিক আছে। ওকে, আমি 0.5 দিলাম প্রথমটা, এরপরে একটু আস্তে আস্তে কমিয়ে আর কি, তাই না? 0.3 দিলাম, এরপরে এটা আরেকটু কমায় 0.13 দিলাম, ঠিক আছে। জাস্ট আমরা বুঝতে চাই যে লাইন ওয়েট গুলা কেমন দেখা যায়, দেখতে চাই যে কি করতে হবে সেই জিনিসটা আমরা শিখবো, ওকে।
তিনটা লেয়ারে তিনটা কালার এবং বলে ফেলছি যে কোন একটা লেয়ারে যদি আপনি কোনো কিছু অবজেক্ট ড্র করতে চান, সে অবজেক্টটা ওই লেয়ারে হবে এটা বা ওই লেয়ারে আঁকবেন, সেটা ডিফাইন করবেন কিভাবে? এখানে সেই লেয়ারটা অ্যাক্টিভ আছে কিনা। ঠিক আছে, আমার এখন এখানে ক্লিক করে আপনার লেয়ার গুলো শো করবে। আমি যখন 2 দিয়ে দিব তখন 2 নাম্বার লেয়ারটা অ্যাক্টিভ, আমি যদি 3 করে দিই এখানে 3 নাম্বার লেয়ারটা অ্যাক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রথমে 1 নাম্বার লেয়ারটাকে আমি অ্যাক্টিভ করলাম। ওকে, এবং সবাই একটু খেয়াল করেন পাশে এই যে লেয়ার প্রপার্টিস এর যে বক্সটা, এটার পাশে আছে একটা প্রপার্টিস। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টিস প্যালেট। এখানে যাতে আপনার আপাতত সবকিছু বাই লেয়ার থাকে। আছে তো সবার নাকি? বাই লেয়ার মানে কি, যে আমরা তিনটা কালার লাইন ওয়েট লাইন টাইপ দিয়ে যাচ্ছি না, যাতে ওই লেয়ার মেইনটেইন করে অবজেক্টটা ড্র হয়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি, লেয়ারে থাকা অবস্থায় এগুলোকে চেঞ্জ করে করে কাজ করব। ঠিক আছে, এটা প্রজেক্ট বেসিস আমরা কাজ করব, তখন দেখবো। তো নরমালি আমরা কি লেয়ার মেইনটেইন করার সময় কি করি, যে অবজেক্টটা যে লেয়ারে রাখি সেই লেয়ারের প্রপার্টিস অনুযায়ী যেতে হয়। কারণ আমরা লেয়ার তো তৈরি করছি ওই কারণে, আমাকে বারবার চেঞ্জ করে করে আমি এখানে কাজ করবো না, কাজ সহজ করার জন্য আমরা লেয়ারটা বানাইছি। তাহলে এখানে যাতে সব আপাতত সবগুলা কি থাকে, বাই লেয়ার থাকে। ক্লিয়ার? তো এইরকম কিছু জিনিস আমি একটু দেখার সুবিধার্থে দেখেন, এখানে যেমন এই যে এটা কোন লেয়ারে রাখছি, গ্রিড লাইন। এই যে গ্রিড লাইনের কারণে ওই ড্যাশ ড্যাশটা আসছে, তাই না? তো এখানে এটাকে আমি কোন লেয়ারে রাখছি, স্টিয়ার রাখছি, দেখেন সব বাই লেয়ারে আছে, তাই না? এটা ফার্নিচার বাই লেয়ার, সব বাই লেয়ার আছে। এখানের ব্যাপারে কিছু চেঞ্জ আসবে পর, আমি দেখাবো। ঠিক আছে, তারপর আমরা লেয়ার মেইনটেইন করে, তার মানে আপনি যে লেয়ারে আঁকতেছেন সেই লেয়ারের প্রপার্টিস অনুযায়ী করতে হলে সবগুলো কি রাখতে হবে, বাই লেয়ার রাখতে হবে। ঠিক আছে, ইন কেস কেউ যদি এখানে কালার চেঞ্জ করে দেন, এখানে বাই লেয়ার না রেখে কোন একটা কালার দিয়ে দিচ্ছেন, তাহলে কি হবে বলেন তো? আমার লেয়ারের কালার রেড, কিন্তু আমি প্রপার্টিসে কালার রাখছি অন্যটা, বাই লেয়ার না রেখে অন্য কিছু করে দিছি। তাহলে এখন কোনো কিছু আমি ড্র করলে কি হবে, আমি একটু ড্র করতেছি, একটা সার্কেল নিয়ে সার্কেল ড্র করতেছি, কোন কালার আসছে, প্রপার্টিস কালার, বাই লেয়ারের আসে না। বাই লেয়ার মানে হচ্ছে লেয়ারের কালার আসা, তাই না? এটা হচ্ছে প্রপার্টিস কালার, এটা হচ্ছে আমি তাকে আলাদা করে বলে দিছি তুমি ওই কালারে আসো। ঠিক আছে, তো এই জন্য আমরা বলছি কি এই জিনিসটা কালারটা কিন্তু এখান থেকে আসছে। তো এই কারণে এখানে আমরা যদি লেয়ার অনুযায়ী রাখতে চাই, সবকিছু এখানে কি থাকতে হবে, বাই লেয়ার। বাই লেয়ার মানে লেয়ারের মতো করে করো, অবজেক্টের প্রপার্টিস গুলা কোন কিসের মতো হবে, লেয়ারের মতো হবে। বাই লেয়ার শব্দটা মানে হচ্ছে এটা। এখানে আরেকটা শব্দ লেখা আছে দেখবেন, বাই ব্লক। ব্লক আমরা যখন ক্রিয়েট করবো তখন ব্লকের কথা আসবে। ঠিক আছে, তো এগুলো আপাতত এখানে কোনো কিছু চেঞ্জ করবো না, আমরা কাজ করতে গিয়ে গিয়ে প্রপার্টিস নিয়ে আমি অনেক কথাবার্তা পরবর্তীতে বলবো। আচ্ছা, এখন সবাই এই যে 1 নাম্বার লেয়ারে একটা লাইন ড্র করেন 50 ফিট বা 100 ফিট, আমরা 3টা লাইন ড্র করবো 3টা লেয়ারে। লাইন কমান্ডে যান অথবা এল লিখে এন্টার করেন। লাইনে এখানে কি রাখবেন, আমি 1 নাম্বার লেয়ার রাখছি, তাই না? লেয়ার মেইনটেইন করে করব। 1 নাম্বার লেয়ারে একটা লাইন আঁকতেছি, প্রথমে লাইন কমান্ড নিলাম, এরপর যখন একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে আমার অটো মোড অন আছে, স্ট্রেট আসতেছে, কয় ফিট উঠবো, 50 ফিট। ওকে, দেন এখন আমার অবজেক্টটা কালার আসছে, এবং অবজেক্টের ওই যে আমি আইএসও ড্যাশ দিছি না, ড্যাশ ড্যাশ আসতেছে। অনেকের হয়তো ড্যাশ ড্যাশ বোঝা নাও যেতে পারে, হয়তো বোঝা যাবে না কেন, হয়তো বেশি জুম আউট হয়ে আছেন, এভাবে জুম আউট হয়ে আছেন, অথবা বেশি জুম ইন হয়ে আছেন। ঠিক আছে, মাউস দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি, সেটা জানি। আপনি একটু জুম করে মোটামুটি এরকম একটা অপশনে রাখেন যাতে আমরা বুঝতে পারি। ঠিক আছে, আছেন? আচ্ছা, এখন একটু পরীক্ষা নিই, একটু সবাই। আমি যদি আরেকটা লাইন কমান্ড নিলাম, এখন আমি যদি 2 নাম্বার লেয়ার একটা লাইন আঁকতে চাচ্ছি 50 ফিটে, তখন কি করতে হবে, আগে এখানে এসে প্রথমে লেয়ার 2 করে দিব। ঠিক আছে, তারপর লাইন কমান্ড থেকে লাইন দিব। ওকে, আচ্ছা একটু খেয়াল করেন সবাই, আমি চাচ্ছি আমার লাইন যেটা আঁকবো সেটা এইখানে, এই লাইন যেখান থেকে শুরু হয়েছে এটার থেকে একটু নিচে থেকে করব, কিন্তু এটা সোজাসুজি যাতে থাকে। কিভাবে করবো, এটা কিভাবে মেইনটেইন করবো? হ্যাঁ, আমি কি প্রশ্ন করছি বুঝছেন? আমার প্রশ্ন হচ্ছে আমি লাইন আরেকটা লাইন ড্র করব, কিন্তু এখান থেকেই ড্র করব, কিন্তু এই লাইনের যে স্টার্ট পয়েন্টটা এটা যাতে এইটার একদম সোজাসুজি থাকে। তাহলে কিভাবে করবেন? হ্যাঁ, একটা আমরা দেখাইছিলাম। হ্যাঁ, আমি লাইন অবজেক্ট লাইন কমান্ড অলরেডি ঢুকছি, তাই না? এরপর আমার কি অন আছে, লাইন অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে, অবজেক্ট স্ন্যাপ অন আছে, তাই না? আমরা বলছিলাম অবজেক্ট স্ন্যাপ মানে কি, অবজেক্ট স্ন্যাপের কাজ কি, কোন একটা অবজেক্টের বিভিন্ন বিন্দুকে পিক করা, তাই না?
যেমন আমি এই যে আমার এটা অন আছে, এর মধ্যে আমরা বলছিলাম কি এখানে এই যে অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে সবগুলো অন করে রাখতে বলছিলাম, মনে আছে তো নাকি? এর মধ্যে নিয়ারেস্টটা অফ রাখতে বলছিলাম শুধুমাত্র, আমি যদিও ওই দুইটা অফ রাখছি। তো এগুলো সব অন রাখতে বলছি মানে কি, যাতে সে ইজিলি সবগুলো পয়েন্ট পেতে পারে, তাই না? দেখেন আমি এখন এই যে এটার উপর আসলাম, এটা কি পয়েন্ট পাইছে? এন্ড পয়েন্ট। এবং আমি আরেকটা কথা বলছিলাম, এটা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, ট্র্যাকিংটা কি করে, যে পয়েন্টে স্ন্যাপ করছে ওই পয়েন্টে ট্র্যাক করবে। তাহলে আমি যে পয়েন্টটাকে স্ন্যাপ করছি, এরপর মাউস যদি নিচের দিকে আনি একটা ট্র্যাকিং লাইন আসতেছে, তার মানে এখন কি ওই লাইন বরাবর আমার মাউসটা চলে আসছে সোজাসুজি, তাই না? এটা একটা টেকনিক আমরা দেখাইছিলাম, যাতে কোন একটা অবজেক্টকে কি পয়েন্ট আমরা যদি ট্র্যাক করতে চাই। আচ্ছা আমি যদি আপনাকে বলি এখন যে এই এই যে পয়েন্ট থেকে 30 ফিট নিচে আমার পয়েন্টটা হবে, তাহলে কি করবো? জাস্ট এই যে এখানে এই মাউসটা এখানে আর কোনো ক্লিক করবো না, তাই না? আমার এই দুইটা জিনিস অন আছে, অবজেক্ট স্ন্যাপও করতে হবে, এরপরে ট্র্যাকিং। এখন এই যে লাইনটা আসছে, এটা কিসের জন্য আসছে? কি লাইন আসছে বলেন তো? এটা কি ট্র্যাকিং লাইন আসছে? পারপেন্ডিকুলার। আমি তিনটা জিনিস দেখাছিলাম, মনে আছে তো নাকি? একটা হচ্ছে ট্র্যাকিং লাইন, আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন, আরেকটা হচ্ছে কি এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন কখন আসে? আমি যদি মাউসটা এদিকে নিয়ে যাই, এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছে, এই যে গ্রিন লাইন, এখন কি লেখা আসছে? এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত। তিনটা কিন্তু একই কাজ করে বলছিলাম এই যে এখানের মধ্যে, তাই না? যে পারপেন্ডিকুলার এটা অফ করে দিলাম, এখন এক্সটেনশন অফ করে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি করি মাউস এখান থেকে, এটা এটা কি আসছে এখন? এখন যে গ্রিন লাইনটা আসছে কি জন্য আসছে? গ্রিন লাইন এন্ড পয়েন্টটা হচ্ছে ওই স্ন্যাপ করছে যেটা, এটা হচ্ছে গ্রিন পয়েন্ট। এই যে গ্রিন লাইনটা একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত গ্রিন লাইন আসছে না, এটাও ট্র্যাকিং লাইন। এটা হচ্ছে কেন আসছে? এটা হচ্ছে যে আমার এটা অন আছে সেজন্য। এই তিনটা দিন আমি বারবার ক্লাসে দেখাচ্ছি, এগুলো কিন্তু আপনাকে কাজ করতে সুবিধা দিবে। এটা যদি এখন অফ করে দিই, এখন আমি স্ন্যাপ করলাম, আমার কোনো গ্রিন লাইন আসতেছে এখন আর, নিচে গেলে এক্সটেনশন আসতেছে না, পারপেন্ডিকুলার আসতেছে না, এদিকে গেলে এক্সটেনশন আসতেছে না, আবার ওই গ্রিন লাইনটা আসতেছে না, তাই না? তো এই জন্য আমি বলছিলাম যে আপনার এই ক্ষেত্রে যে তিনটা জিনিস অন থাকলে যেটাই আসুক কোনো ইস্যু না, তাই না? গ্রিন লাইনটা আসলে আমার কি কাজ হয় আর কি। যে এখন আসলাম, এখন আমার এটা কি পারপেন্ডিকুলার আসতেছে, তাই না? আমার যদি এগুলো পারপেন্ডিকুলার অফ করে দিই তাহলে কি আসবে এখন? এখন এখন এক্সটেনশন আসবে। এক্সটেনশন মানে কি বর্ধিত। ভার্টিক্যালি তো এক্সটেনশন আনতে পারবে না। এখন ট্র্যাকিং, ট্র্যাকিং লাইনটা অলওয়েজ কি ইনফিনিটি পর্যন্ত আসবে, একদম উপর থেকে নিচে ডানে থেকে বামে আসবে, তাই না? তো যেটাই আসুক, আমি যদি এখন এই পয়েন্টে মাউসটা এনে একটু নিচে এনে জাস্ট যদি 20 ক্লিক করি, 20 ফিট, তাহলে কি হইলো? ওই যে ওই পয়েন্ট থেকে সে 20 ফিট নিচে চলে আসছে, থেকে ওই পয়েন্টটা পাইছে। তো সেগুলো কিন্তু প্রজেক্টে কাজ করতে গিয়ে কাজে আসবে। ঠিক আছে, কোন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি একটা নির্দিষ্ট দূরত্বে আমার কোনো কিছু ড্র করা শুরু করতে হয়, তাহলে এটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স টেকনিক, ট্র্যাকিং কে কাজে লাগানো। ক্লিয়ার? তো ট্র্যাকিংটা যেটাই আসুক, পারপেন্ডিকুলার আসুক, এক্সটেনশন আসুক, আর ট্র্যাকিং লাইন আসুক, যেটাই আসুক সেম কাজই করবে। কিন্তু পারপেন্ডিকুলার কখন আসবে? পারপেন্ডিকুলার যখন কোন একটা অবজেক্টে লম্বা লম্বি আসছে তখন শব্দটা আসছে, তাই না? এই লাইনের পারপেন্ডিকুলার ছিল দেখে। আর এক্সটেনশন আসবে তখন যখন একটা লাইন অবজেক্ট আছে তার সোজাসুজি যদি যায় তখন এক্সটেনশন আসবে। আর অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কিভাবে আসবে? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অলওয়েজ হরিজন্টাল এবং ভার্টিক্যাল আসবে। ঠিক আছে, অলওয়েজ হরিজন্টাল এবং ভার্টিক্যাল, সে কখনো কি আসবে না, অন্য ডিরেকশন আসবে না। ঠিক আছে, কিন্তু পারপেন্ডিকুলার এবং এক্সটেনশন কি আসতে পারে? অন্যভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে আমি একটু দেখাই। এগুলা বারবার বলতেছি কেন, যাতে পরবর্তীতে এই যে আমার লাইনটা কোনাকুনি আছে, ঠিক আছে? তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি এখন লাইন শুরু করতে চাই, এখান থেকে এই যে এটা কি আসছে এখন, যেটা আসছে এটা কি জন্য আসছে? মানে গ্রিন লাইনটা আসছে, এটা কিসের জন্য আসছে, কোন কারণে? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। ট্র্যাকিং বুঝবো কখন? যখন একদম এই যে সোজা এখান থেকে এই পর্যন্ত আসবে। এখানে পারপেন্ডিকুলার আসার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, এই ক্ষেত্রে এইভাবে, কারণ আমার লাইনটা দরকার আছে। যদি আমি এই লাইনের পারপেন্ডিকুলারলি কখনো যাই, এই যে আমি যদি এটা 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 এই লাইনের 90 ডিগ্রি থাকতে পারে না, এটা এটার সাথে আমার নামাকে অফ করে দিচ্ছি, আমি পারপেন্ডিকুলার অফ করে দিচ্ছি। আচ্ছা দেখেন, এই পারপেন্ডিকুলার পাবো। এখন আপনার কোন একটা লাইন আঁকতে হচ্ছে এটার সাথে লম্ব ভাবে, তখন কিভাবে আঁকবেন? এই যে এটাতে আসলাম, দেখেন এই যে এটা পারপেন্ডিকুলার লাইন আসতেছে, বুঝছেন? ঠিক আছে, কারণ এটাতে অন্য কোনো অপশন নামলেন না। পারপেন্ডিকুলার কিভাবে আঁকবেন? আঁকতে হবে তো এই অপশনটা। এটা যদি অফ থাকতো আমি পাইতাম না। এটা যদি অফ পারপেন্ডিকুলার, এখন আমার
এখন দেখবেন আমি আর পারপেন্ডিকুলারে কোনো স্টেপ করতে পারবো না। আইদার এই যে এখন যেটা আসতেছে এটা হরিজন্টাল আসছে, এটা কিসের জন্য আসছে? অবজেক্ট স্টেপ ট্র্যাকিং, হরিজন্টালি আসবে, সেই অলওয়েজ হরিজন্টাল অথবা ভার্টিক্যাল, একদম উপর থেকে নিচে ডানে থেকে বামে, তার মানে ট্র্যাকিং এর কারণে আসছে। এক্সটেনশন কি? দেন এক্সটেনশনটা হচ্ছে যে এটা সোজা যাচ্ছে, বর্ধিত, ঠিক আছে, এইটা এক্সটেনশন। আর কোনো কারণে আপনার ওই অবজেক্টের সোজা যেতে হচ্ছে, তখন এক্সটেনশনে কাজ করবে। এখানে কিন্তু এক্স এ বরাবর অবজেক্ট স্টেপ ট্র্যাকিং ও কাজ করবে না, পারপেন্ডিকুলারও কাজ করবে না, তাই না? তখন আপনার কোন অন্তর কে অন থাকতে হবে? এক্সটেনশন অন থাকতে হবে। ক্লিয়ার? এই তিনটা জিনিস, এই জন্য আমি বলছি সবসময় অন থাকলে আপনার কোনো সমস্যা নেই, আপনি যখন যেভাবে কাজে লাগবে সেভাবে আপনি ইউজ করতে পারতেছেন। ওকে, একসাথে এখন আমার এই ক্ষেত্রে সে পারপেন্ডিকুলার আসলে নাকি অবজেক্ট স্টেপ ট্র্যাকিং আসলে আমার কোনো সমস্যা নেই, আসলে হবে গ্রিন লাইনটা। ক্লিয়ার? তাহলে কিভাবে ট্র্যাক করছি? লাইন কমান্ডে ঢুকছি, এই পয়েন্টে অবশ্যই অবজেক্ট স্টেপ অন থাকতে হবে, তাই না? এবং এগুলা সব অন থাকতে হবে, এই যে এন্ড পয়েন্ট, যেহেতু এটা এন্ড পয়েন্ট, ঠিক আছে? এখানে মাউস টানছি, ক্লিক করব না। আমরা যদি অটোমোড অফ থাকলে সমস্যা নাই, কেন? কারণ এটা তো হচ্ছে যে এটা যেটা আসছে পারপেন্ডিকুলার মানে তো ভার্টিক্যালি আসছে, তাই না? এখানে অটোমোডের কোনো দরকার আছে, আমার পয়েন্ট পাওয়া দরকার। পয়েন্ট পাইতে হলে তো আমার মাউসটা যদি আমি নিচের দিকে আনি, সে ওই লাইনটার সাথে কি 90 ডিগ্রিতে আসতেছে, সেটাকে ট্র্যাক করতেছে। আমার এখানে অটোমোড অন না করে দেখলে সমস্যা নেই। অটোমোড কখন লাগবে? যখন আমি এখন লাইন ড্রপ, এই যে ফিট দিলাম, এরপর লাইনটাকে স্ট্রেট রাখতে চাচ্ছি, তাই না? তখন আমাকে কি করতে হবে? অটোমোড অন করলে সেই স্ট্রেট বা অর্থগোল আসবে, তাই না? আর ওগুলো হচ্ছে ট্র্যাকিং এর ব্যাপার। ক্লিয়ার? এতটুকু এটা বুঝতে পারছেন? ট্র্যাকিং, এক্সটেনশন, অবজেক্ট, পারপেন্ডিকুলার জিনিসগুলো কিন্তু প্রজেক্টের কাজে আসবে আর কি। তো গ্রিন লাইনটা, আচ্ছা, এরপর আমি 50 ফিট দিলাম, দুইটা লাইন ড্র করলাম। ওকে, আচ্ছা, আমি এখানে আরেকটা লাইন ড্র করবো, কত নাম্বার লেয়ারে? 3 নাম্বার লেয়ারে। 3 নাম্বার লেয়ারটাকে আমি অ্যাক্টিভ করব না, একটু খেয়াল করেন সবাই। আমি কোন নাম্বার লেয়ার আছে? 2 নাম্বার লেয়ার আছে। আমি লাইন কমান্ড নিলাম, ঠিক সেম এখান থেকে এসে আমি একটু নিচে এসে একটা 50 ফিট একটা লাইন আঁকলাম, সেম আমার মতো আঁকেন। আবার একটু কাছাকাছি আঁকছি আর কি আমি, তাহলে তিনটা একটু দেখা যায় চোখে। তাহলে এটা 1 নাম্বার লেয়ার, এটা এই দুটা কিন্তু 2 নাম্বার লেয়ার রেখে ফেলছি আমি, ঠিক আছে? আমি ইচ্ছা করে আঁকছি, তারপরে মনে করলাম যে ভুল, এটা আমার 3 নাম্বার লেয়ারে আঁকার কথা ছিল নিচেরটা, কিন্তু এঁকে ফেলছি কত নাম্বার লেয়ারে? 2 নাম্বার লেয়ারে, কিন্তু আমার এটা আঁকার কথা ছিল 3 নাম্বার। এরকম হতে পারে আপনার ওয়াল আঁকার কথা ওয়াল লেয়ারে, এঁকে ফেলছেন ফার্নিচার লেয়ারে। আপনি ফার্নিচার বসানোর কথা ছিল ফার্নিচার লেয়ারে, বসায় ফেলছেন ডাইমেনশনাল লেয়ারে। এখন কি এটা ডিলিট করে আবার আঁকবো বা বসাবো? না, আমরা এটাকে কোন একটা অবজেক্ট অন্য একটা লেয়ার আঁকলেও সেটাকে লেয়ার ট্রান্সফার করে দিতে পারি, ঠিক আছে? সেটা আমি শিখার জন্য আমি বলে আঁকছি, ঠিক আছে? তাহলে 1 নাম্বার 2 নাম্বার ঠিক আছে, কিন্তু 3 নাম্বার যেটা, সেটা কত নাম্বার লেয়ারে থাকার কথা ছিল? 3 নাম্বারের লেয়ার আঁকার কথা ছিল, কিন্তু আমি এঁকে গেছি কত নাম্বার লেয়ারে? আমি 3 নাম্বার লেয়ারকে কারেন্ট লেয়ার করতে ভুলে গেছি। এখন কিভাবে আমি লেয়ারটাকে শিফট করব? শিফট করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে লেয়ারের মাধ্যমে, এই প্রপার্টিস এর মাধ্যমে যেটা, সেটা হচ্ছে কি, আমি ওই অবজেক্ট, যে অবজেক্টটাকে লেয়ার শিফট করতে চাই তাদেরকে সিলেক্ট করবেন আগে, ঠিক আছে? 3 নাম্বার লাইনটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এসে কত নাম্বারে থাকার কথা ছিল? সে 3 নাম্বার লেয়ারে, এই লেয়ারে ক্লিক করলাম, তাহলে সে এখন কোন নাম্বার লেয়ারে গেছে? 3 নাম্বার লেয়ারে শিফট হয়ে যাবে। তার মানে কোন একটা অবজেক্টকে আমি যদি এই সবগুলো অবজেক্টকে অন্য একটা লেয়ারে পাঠাতে চাই, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি পাঠাতে চাচ্ছি সাপোজ 3 নাম্বার লেয়ারে, এই যে 3 সিলেক্ট করে দিলাম, সেটা সবগুলো কি 3 নাম্বার। যাদের আপনি লেয়ার ট্রান্সফার করতে চান, এটা একটা পদ্ধতি। ওকে, এটা একমাত্র পদ্ধতি না, এটা একটা পদ্ধতি, ঠিক আছে? প্রপার্টিস এর কথাবার্তা আমরা প্রপার্টিস এর ক্লাসে বলবো আর কি। ওকে, তাহলে এটা একটা অপশন হচ্ছে লেয়ারের মাধ্যমে কিভাবে আমরা লেয়ার শিফট করব। ওকে, বুঝতে পারছেন নাকি? আচ্ছা, হাবিব যেটা বলছে সেটা হচ্ছে কি, আমরা একটা হচ্ছে এখান থেকে শিফট করা, আরেকটা হচ্ছে আমি প্রপার্টিস প্যালেটটাকে ডকিং করে রাখছি, মনে আছে তো? এটা যদি না থাকে, এটাকে আমি যদি ক্যান্সেল করে দিই, যে প্রপার্টিস এর এই প্যালেটটা, এটা শর্টকাট কি বলছিলাম? টিআর, তাই না? টিআর লিখানটা করলে আসবে, অথবা ভিউ থেকে, এই যে ভিউতে এসে কোনটা, এই যে প্রপার্টিস, এটা, তাই না? প্রপার্টিস প্যালেট, এটাতে ক্লিক করবেন অথবা টিআর লিখে এন্টার করবেন, ঠিক আছে? প্রপার্টিস এর মাধ্যমে আমরা প্রপার্টিস এর মাধ্যমে তাকে, যেহেতু এটা একটা প্রপার্টিস, লেয়ার কিন্তু একটা কি, অবজেক্টের কি একটা প্রপার্টিস। আবার লেয়ারের আলাদা আলাদা প্রপার্টিস আছে, তাই না? লেয়ারের কালার আছে, লাইন টাইপ আছে, লাইন ওয়েট আছে। দেখেন, আমি কোন একটা অবজেক্টকে যখন সিলেক্ট করব,
সিলেক্ট করার পর যদি প্রপার্টিজ প্যালেটে আসেন, আমি এটাকে বড় করে রাখছিলাম যাতে দেখতে সুবিধা হয়। এখানে ওই অবজেক্টটা সকল ধরনের প্রপার্টিজ এখানে শো করবে। দেন জেনারেলের মধ্যে কালারটা কিভাবে আছে? বাই লেয়ারে আছে, মানে লেয়ার যে লেয়ার আছে সেই লেয়ারের কালারে আছে। লেয়ার কত নাম্বার লেয়ার আছে? সে 3 নাম্বার লেয়ারে আছে। ওই যে লেয়ার চেঞ্জ করার অপশনটা আপনি এখান থেকে করতে পারেন, ওখানে না গিয়ে। ওখানে করাটা ইজি, দেন আমরা সেজন্য ওখানেই যাই। প্রপার্টিসে যে এখানে 3 নাম্বার আছে, আমি যদি এটাকে বলি এখানে ক্লিক করে, এখানেও লেয়ার যে লেখাটা আছে ওখানে ক্লিক করলে সে এখন 0 তে চলে গেল, এই যে 0 তে চলে আসছে, তাই না? আবার সিলেক্ট করলাম, প্রপার্টিসে আসলাম, এই যে লেয়ারের নাম, লেয়ারের এখানে এসে ক্লিক করলাম, এসে 3 করে দিলাম, তাইলে কি? এটা একটা আমরা প্রপার্টিস নিয়ে পরবর্তীতে আরো অনেক ডিটেইলসে কথাবার্তা বলবো, আমি আজকে ওইদিকে যাচ্ছি না। তাহলে কিভাবে লেয়ার শিফট করবেন বুঝছেন তো নাকি? অবজেক্ট যদি অন্য লেয়ারে এঁকে ফেলেন তাহলে এটা একটা পদ্ধতি, ওই অবজেক্টকে সিলেক্ট করে আপনি লেয়ার শিফট করতে পারেন। একটা হচ্ছে এখান থেকে করতে পারেন, আর একটা হচ্ছে প্রপার্টিসের মাধ্যমে আমরা করতে পারি। আরো একটা অপশন আছে, আমরা শিখবো, ঠিক আছে? আপাতত আমি এগুলা শেষ করে আসি। তাহলে লেয়ার প্রপার্টিসের মধ্যে এখন আমি বলছি যে আমার তো লাইন টাইপ, লাইন ওয়েট দেওয়া ছিল, মনে আছে তো নাকি? লাইন ওয়েট কত দিছে? 0.50, 0.30, 0.13। কিন্তু এখানে লাইনগুলা কি আলাদা আলাদা থিকনেসে দেখা যাচ্ছে না সেম মনে হচ্ছে? সেম মনে হচ্ছে না? সেম মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি সেমই দেখা যাচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে দেখা যাওয়া, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভিজিবল, আর একটা হচ্ছে তারা অ্যাকচুয়ালি কিভাবে আছে। তো এখানে নরমালি অটোক্যাডের যে ডিফল্ট অবস্থায় প্রত্যেকটা অবজেক্টকে সে ডিফল্ট লাইন ওয়েটে দেখায়। এখন আপনি যে লাইন ওয়েট দিয়ে তাকে দিয়েছেন লাইনে, লেয়ারে বা প্রপার্টিসের মাধ্যমে, সেটা শো করার জন্য তাকে বলতে হবে যে তুমি আমার যে লেয়ার লাইন ওয়েট আছে সেই লাইন ওয়েটটা শো করো। সেটার জন্য কি করতে হবে? এখানে আমার লাইন ওয়েট অপশনটা আছে, দেখেন। যদি এখানে না থাকে, কোথায় পাবো? কাস্টমাইজেশন। এই যে কাস্টমাইজেশন লাইনে ক্লিক করলে এই যে লাইন ওয়েট অপশনটা আসবে, তাই না? কাস্টমাইজেশন লাইনে ক্লিক করলে লাইন ওয়েটটাতে এই যে আমার চেক করা আছে দেখে এখানে শো করতেছে, তাই না? এটা যদি চেক মার্ক না থাকতো তাহলে এখানে শো করবে না, টগল কিতে শো করবে না, তাই না? তাহলে এখানে এসে আগে এটাকে ক্লিক করে চেক করে নেন। চেক করার পর দেখেন এখানে আছে, এটা অন আছে না অফ আছে? অফ আছে। আমরা বলছিলাম যেগুলো ব্লু হয়ে থাকে সেগুলো অন থাকে, তাহলে লাইন ওয়েটটা অফ আছে। এখানে যদি ক্লিক করেন দেখেন এখন শো করতেছে, এটা 0.50, এটা 0.30, এটা 1.5, তাই না? লাইন ওয়েটটা ভিজিবল হচ্ছে। তো আমরা লাইন ওয়েট ভিজিবল করে কাজ করি না, এরকম লাইন ওয়েট যদি মোটা থাকে আপনার কাজ করতে কি হবে? অসুবিধা হয়, সেজন্য আমরা এটাকে অফ করে কাজ করি। ইনকেস কোনো কারণে যদি আপনি চেক করতে চান যে আমার লাইন ওয়েট গুলা কোন অবজেক্টের কিরকম লাইন ওয়েট, সেটা অ্যাকচুয়ালি এভাবে আসতেছে কিনা, আপনি এটাতে জাস্ট ক্লিক করলে সে শো করবে। ক্লিয়ার? তো আমরা কাজ করার সুবিধার্থে কি করি? লাইন ওয়েটটাকে অফ করে সাধারণত কাজ করি। ক্লিয়ার? কিন্তু লাইন ওয়েট দিব, কেন দিব? কারণ যাতে ওই অবজেক্টটা প্রিন্ট করার সময় সব অবজেক্ট একই আসলে সমস্যা নাই, কিন্তু অনেক সময় আমরা কি হাইলাইট করার জন্য ওটাকে যাতে একটু বেশি প্রেফারেন্স দেখা যায়, এইটা হচ্ছে টেকনিক, ঠিক আছে? কোনো একটা ড্রয়িং এ যদি সবগুলো একই লাইন ওয়েটে থাকে তাহলে সবগুলা কোনটা আপনার প্রায়োরিটি সেটা বুঝে যাবে। যেটাকে আপনি একটু হাইলাইট করতে চাচ্ছেন সেটাও কি সেম লাইন ওয়েটে আসবে, তাহলে কোনটা হাইলাইট হবে না। এই জন্য আমরা লেয়ারের ক্ষেত্রে কি করি? লেয়ারের ক্ষেত্রে লাইন ওয়েটটা দিয়ে রাখি। ক্লিয়ার? কিন্তু এখানে আবার কাজ করার সময় এটাকে অফ করে রাখি যাতে কাজ করতে অসুবিধা না হয়। লাইন বেশি এরকম মোটা মোটা থাকলে তখন আপনার কাজ করতে অসুবিধা হবে আর কি, একটা মোটা বেশি দেখা যাবে। দেখছেন 0.5 মানে অনেক মোটা আসছে, তাই না? এরকম 0.5 যদি দেন একটা ওয়ালের ক্ষেত্রে আপনার এগুলো অনেক মোটা হয়ে ফিল্ড আসবে, সেজন্য আমরা এগুলোকে কি রাখবো বলছিলাম? 0.3, 0.35 এরকম মধ্যে রাখি, এরপরে বাকিগুলো একটু এর থেকে কমে আনবো। ওকে, আমি যদি এখানে দেখাই আমার এই ফ্লোর প্ল্যানে, এখানে যদি ক্লিক করেন দেখেন যে এখন কিন্তু লাইন ওয়াল গুলাকে কি একটু মোটা দেখা যাচ্ছে, জানালা গুলা কি একটু হালকা, তাই না? দরজা গুলো একটু হালকা আছে, ফার্নিচার গুলো একটু হালকা আছে, তাই না? কিন্তু ওয়ালটা কি মোটা করে রাখছি কেন? এটা যাতে হাইলাইট হয়, ঠিক আছে? খেয়াল করলে এখানে আমি যদি প্রপার্টি সেটা আমি বলছি যে 0.3 থাকতে হবে, নেসেসারি না, 0.3 থেকে 0.35 রাখা আর কি। যেমন আমার ওয়ালের এখানে কত রাখা আছে, যে ওয়াল যে 0.3, তাই না? ওইরকম একটাই আছে, অন্যগুলো ডিফল্টে রাখলেও আমরা সমস্যা নাই, কিন্তু আমরা ডিফল্টটা অ্যাকচুয়ালি কি মিন করে সেটা আমরা দেখবো এখন। ওকে, এতটুকু বুঝতে পারছেন? তাহলে কিভাবে লেয়ার ক্রিয়েট করবেন, লেয়ারে কালার দিবেন বা মেইনটেইন করবেন, কিভাবে লেয়ার শিফট করবেন, এগুলো আমরা এতটুকু আমরা শিখলাম। নেক্সট যে অপশনটা আমরা দেখবো এখন, দেখেন এই যে এই এক নাম্বারটা তো ড্যাশ ড্যাশ ছিল, ড্যাশ ড্যাশটা বোঝা যাচ্ছে মোটামুটি, কিন্তু আমার এটা কি ছিল? সলিড ছিল না, আমি সলিড কিন্তু একটাও দিই নাই, তাই না? 2 নাম্বারটা আমি কি দিছিলাম?
সেন্টার মার্ক সেন্টার লাইন দিছিলাম, তাই না? কিন্তু এখানে কি সেন্টার মতো মনে হচ্ছে? সলিডের মতো মনে হচ্ছে। 3 নাম্বারটা আমরা কি দিছিলাম? গ্যাস। এখানে কি গ্যাস লেখাটা আছে? নাই। কিন্তু আমি যদি জুম করে দেখেন, একটু জুম করলে সব আসতেছে, তাই না? এখন আমি প্রিন্টে জুম করে প্রিন্ট দিব, প্রিন্টটা দিতে হবে নরমালি, তাহলে আমার প্রিন্টটা তো এইভাবে আসবে, এখানে যেভাবে দেখা যাচ্ছে সেভাবে কিন্তু প্রিন্ট আসবে। অ্যাকচুয়ালি তখন গ্যাস লেখাটা এত ছোট যে আপনার প্রিন্টে বোঝা যাবে না, সলিডের মতো মনে হবে। এখানে সেন্টার লাইন দেখেন, এই যে সেন্টার লাইন আছে কিন্তু ভিজিবল হচ্ছে না, তাহলে প্রিন্টও ভিজিবল হবে না। তাহলে এই যে আমরা লাইন ওয়েট লাইন কি দিছি, এটা লাইন টাইপ যে দিছি, সেই লাইন টাইপটাকে আমার ড্রয়িং এর প্রিন্টে যাতে ভিজিবল হয়, সেটা করার জন্য আমাকে এই লাইন টাইপ গুলা লাইন টাইপ স্কেল সেট করতে হবে। ঠিক আছে, লাইন টাইপ স্কেল কিছু ক্ষেত্রে আপনাকে বাড়াতে হতে পারে, কিছু ক্ষেত্রে আপনাকে কমাতে হতে পারে। যেমন আমি এটা 50 ফিটে রাখছি, কারণ আমরা যেমন ব্যালকনি কি 50 ফিটের হবে? ব্যালকনি হবে 5 ফিট 6 ফিটের, ওই ক্ষেত্রে একটা অপশন আসতে পারে। আবার কিছু জিনিস আপনি আঁকছেন হয়তো 12 ইঞ্চির, সেটার ক্ষেত্রে লাইন ওয়েট একরকম হবে, লাইন স্কেল একরকম হতে হবে। ওইটার ক্ষেত্রে বড় ক্ষেত্রে একটু লাইনটা হয়তো কমাইতে হতে পারে, এটার ক্ষেত্রে হয়তো বাড়াইতে হতে পারে, তাই না? তাহলে লাইন ওয়েট বা লাইন টাইপ স্কেলটা আপনাকে বাড়াইতে, কিছু সব জায়গায় সেম হবে না, একটার জন্য হয়তো বাড়াইতে হয়েছে, আরেকটা জায়গায় জন্য কি হতে পারে, কমাইতে হতে পারে। যে কিভাবে আমরা কমাও বাড়াবো সেটা একটু শিখবো। একসাথে যদি আপনি পুরো ড্রয়িং এর লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে চান, তাহলে এটা হচ্ছে এল, আমরা আগে লাইন ওয়েটটা দেখে আসি, এল ডব্লিউ লিখে এন্টার করে, এল ডব্লিউ আমরা লাইন ওয়েট সেটিংস, এই যে বললাম আমরা মিলিমিটার কেন দেখাচ্ছিল, আমার আপনি বলছেন যে আমরা ফিট ইঞ্চিতে কাজ করতেছি, এখানে মিলিমিটার কেন দেখাচ্ছে, আমার ইঞ্চিতে কত? অ্যাকচুয়ালি আমরা এগুলো এত বেশি চেঞ্জ করি না, আমরা মিলিমিটার, আপনি ইঞ্চি হইলে তখন কাজ করতে গেলে, আমি যেমন কাজ করতে করতে মিলিমিটার অভ্যস্ত হয়ে গেছি, এই ক্ষেত্রে লাইন টাইপের ক্ষেত্রে, ওয়েটের ক্ষেত্রে ইঞ্চি হলে আমার জন্য আবার কনফিউশন হয়। ঠিক আছে, তো তারপরে যদি আপনি ওখানে ইঞ্চি দেখতে চান, কোথায়? এই যে এখানে যদি আপনি চান যে ইঞ্চিতে দেখান, তাহলে আপনাকে কোথায় আসতে হবে? লাইন ওয়েট কমান্ড, লাইন ওয়েট কমান্ডটা শর্টকাট হচ্ছে এল ডব্লিউ। ঠিক আছে, দেখেন এখানে ওই যে ডিফল্টের কথা বলছিলাম, ডিফল্ট কত? এই যে ও কিন্তু সেট করে রাখছে, তার মানে আপনার ওখানে যদি ডিফল্ট থাকতো, তাহলে তার সবগুলো অবজেক্টের লাইন ওয়েট কত আসবে? 0.25 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্টের কথা, ও সেট করে রাখছে। এখন যদি বলে দেন যে না, আমি ডিফল্টটাকে একটু কমাই দিতে চাই, যাতে আমার অন্যান্য অবজেক্ট গুলা ডিফল্টে থাকলে সে যাতে 0.1, এটাও করতে পারেন এখানে এসে। তার মানে কি, ওই যে ওই লেয়ারের মধ্যে যেগুলা আপনার ডিফল্টে থাকবে, তারা এখন থেকে কততে আসবে? আপনি যদি এখানে এই যে ডিফল্ট, তাই না, এখানে সিলেক্ট করে এখানে ইয়ে করে আমি এন্টার দিলাম, আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, যেটা ডিফল্ট লেখা আছে, তাহলে যতগুলো ডিফল্ট শব্দ থাকবে ওখানে এখন লাইনটা অটোমেটিক কত নিবে? লাইন ওয়েটটা সে 0.15 নিবে। এই যে আমি চেঞ্জ করে দিছি, এটা করতে হবে ডিফল্টের ব্যাপারে। ঠিক আছে, ডিফল্টটা অটোমেটিক চেঞ্জ হবে ওই একটা অপশন দিয়ে, এল ডব্লিউ লিখলে এন্টার করলে তখন এখানে যা হবে সেই অনুযায়ী ডিফল্টটা চলে আসবে। ক্লিয়ার? এটা একটা পদ্ধতি যে আপনি যে অবজেক্ট গুলাকে সেম রাখতে চান, তাদেরকে এই জায়গায় বলে দিয়ে ডিফল্ট করে দিবেন সবগুলাকে, তাহলে আপনার কি করতে হবে না, চেঞ্জ করতে হবে না। যে সবগুলা ডিফল্ট থাকলো, তাহলে ডিফল্ট মানে হচ্ছে 0.15 বুঝবে। ক্লিয়ার? এখানে এসে চেঞ্জ করে দিবেন, নাহলে অটোমেটিক কত নেই। আমি একটু নতুন ফাইল ওপেন করে দেখি সেখানে এসে কত রাখে, এল ডব্লিউ লিখে এন্টার করলাম, কত রাখছে এখন? কারণ আমি একবার তাকে মেমোরিতে চেঞ্জ করে দিছি, তাই না? তার মেমোরিতে যেটা চেঞ্জ করে দিয়েছে, মেমোরিতে যেটা দিবেন সেটাই নিবে। এতক্ষণ ছিল 0.25, কেন? তার আগে থেকে 0.25 সেট করা ছিল দেখে। ঠিক আছে, এটা একটা টেকনিক। ওই যে ইঞ্চিতে শো করবে কেমনে, এখানে যদি ক্লিক করেন দেখেন এখন ইঞ্চিতে শো করতেছে। ঠিক আছে, তো এখানে ওকে দিলে এখানে আসলে এখানে আসলেও আমরা কি দেখতে পারবো, এই যে ইঞ্চিতে শো করতেছে। ঠিক আছে, এটা এত বেশি গুরুত্বপূর্ণ কিছু না, জাস্ট দেখানোর মানে দেখানোর জন্য আসা আর কি। ঠিক আছে, তো ইঞ্চি আপনি মিলিমিটারে রাখেন, আমরা যেহেতু 0.3 এরকম এটা রাখবেন, আপনি অভ্যস্ত হয়ে গেলে আর চেঞ্জ করা দরকার পড়ে। এটা একটা অপশন যে আপনি কি করে রাখতে পারেন, ডিফল্টটাকে চেঞ্জ করে রাখতে পারেন, যে আমার সবগুলো আমি ডিফল্টে রাখবো, সেটার একটা নির্দিষ্ট লাইন ওয়েটে যাতে আসে। বুঝতে পারছে? আচ্ছা, এখন আমরা লাইন টাইপ স্কেলটা কিভাবে চেঞ্জ করব। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আমরা যখন একটা, আমি বলছি কি প্রত্যেকটা অবজেক্টে বা প্রত্যেকটা লাইন টাইপের জন্য লাইন টাইপ স্কেল সেম ভাবে আপনি চেঞ্জ করলে নাও দেখা দিতে পারে। ঠিক আছে, কারণ এটা লাইন টাইপ স্কেল এখন আছে, এটা ভিজিবল হচ্ছে তো নাকি, কিন্তু এগুলা ভিজিবল হচ্ছে না, এগুলা কিন্তু এখন লাইন টাইপ স্কেল সেম আছে। কত আছে সেটা আমরা একটু দেখতে পারি। দেখেন সবগুলোকে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে তার প্রপার্টিজ দেখতে হলে কোথায় আসতে হবে? প্রপার্টিজ প্যালেটে আসতে হবে।
ঠিক আছে? এই জন্য আমরা প্রপার্টিজ প্যালেটে এখন আজকে দেখেন প্রপার্টিজ সবার আছে তো নাকি প্রপার্টিজ প্যালেটটা? এই প্রপার্টিজ প্যালেটের একটা সব দিয়েতে দেখেন জেনারেল অপশনের মধ্যে যে লাইন টাইপ স্কেল, লাইন টাইপ স্কেল কত আছে? ডিফল্ট অবস্থায় 1 থাকবে। মানে এটা হচ্ছে অটোক্যাডের সেটিংস এ আছে, কোন একটা লাইন আপনি যখন ক্রিয়েট করবেন তার লাইন টাইপ স্কেল অটোমেটিক কত আসবে? 1 আসবে। কিন্তু এখন আমার 1 এ এটা দেখা যাচ্ছে ঠিকঠাক, এটা 1 এ দেখা যাচ্ছে না, তাই না? তাহলে আমার এটা লাইন টাইপ স্কেল কি করতে হবে? বাড়াতে হবে, তাই না? আমরা বাড়াবো না কমাবো এটা হচ্ছে ওই যে সাইজের উপর নির্ভর করে। এখন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না মানে কি? অ্যাকচুয়ালি লাইন এটা কি মিন করে? এটা মিন করা হচ্ছে যে একটা লাইন যে আছে, এটা লাইনটার দূরত্বটা কতটুকু সেটা সে মিন করতেছে, ঠিক আছে? এখন এগুলা ভিজিবল হচ্ছে না, যে ফাঁকাগুলা। এখন আমার এটা যদি এই জায়গাটা যদি একটু বড় হয়, এই ফাঁকাটা যদি একটু বড় হয়, তাহলে তো আমার এগুলা দেখা যাবে, তাই না? তার মানে বাড়াইতে হবে তখন, ঠিক আছে না? তাহলে কি করব আমি এখানে, আমি দুইটাকে একসাথে সিলেক্ট করি। উপরটা যেহেতু ঠিকঠাক আছে এটাকে আমি চেঞ্জ করতেছি না, দুইটাকে একসাথে সিলেক্ট করেন। এই যে ড্র্যাগ করে সিলেক্ট করছি, তাই না? করে প্রপার্টিসে আসলাম। প্রপার্টিসে এসে আমি এখানে দিলাম সাপোজ 5, একটা একটু একটু বাড়াই দেখি কি চেঞ্জ করছে। লাইন টাইপ স্কেল 5 দিছি, 5 লিখে এখন যদি দিই, এখন দেখেন এখন এটা একটু একটু দেখা যাচ্ছে। আমি কিন্তু জুম করে নেই, আগে যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখছি, তাই না? এখন একটু একটু দেখা যাচ্ছে, তাও আমার মোটামুটি আমার ঠিকঠাক হয় নাই। আমি আবার সিলেক্ট করলাম, এখানে আসলাম, এখন আমি একটু বাড়াইলাম 20। কত দিবেন এটার কোনো নিয়ম নাই, এটা বলছে কি আপনি যেখানে কাজ করতেছেন ওইটাতে কতটুকু ভিজিবিলিটি আপনি আনতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনি লাইন টাইপ স্কেলটা চেঞ্জ করবেন। ক্লিয়ার? দেখেন আমার এখন এটা দেখা যাচ্ছে, কিন্তু গ্যাস লেখাটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, এখন কিন্তু সেই ভিজিবল না। আমি কিন্তু জুম করবো না, জুম করা ছাড়া করতেছি। তাহলে এটা 1 এ ওকে, এটা 20 এ ওকে, কিন্তু এটা 20 এ দেখা যাচ্ছে না। আমাকে আরো একটু কি বড় করতে হবে। এখন এটাকে সিলেক্ট করে প্রপার্টিসে এসে এটাকে একটু বড় করলাম, এখন মোটামুটি লেখাটা একটু দেখা যাচ্ছে, তাই না? এখন যদি তাও বলেন আমার গ্যাস লেখাটা আর একটু বড় করা দরকার, তাহলে আপনাকে কি করতে হবে? এটাকে সিলেক্ট করে এখানে আরো একটু বড় করতে হবে, তাই না? আমি 100 করলাম, এখন লেখাটা হচ্ছে, তাই না? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমি বড় করছি। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কি করতে হতে পারে, আপনি ছোট ছোট ড্রয়িং করতেছেন, সেক্ষেত্রে আপনাকে, যেমন আমি একটা লাইন ড্র করলাম গ্যাসে, ঠিক আছে? আমি আমি এই সেন্টার লাইনে করি 1 ফিটের 12 ইঞ্চি, ঠিক আছে? এখন 12 ইঞ্চি এটা দেখেন, আমি যখন জুম করছি, আমরা তো ছোট এই জায়গায় জুম করছি তখন তো দেখা যাচ্ছে, তাই না? এখন আমি যদি এটাকে সিলেক্ট করে আমি করে দিলাম এখানে 50, তাহলে একটু খেয়াল করেন সবাই, 50 করে দেওয়ার পরে কি হয়ে গেছে? এটা সলিড লাইনের মতো হয়ে গেছে। কেন? কারণ ওই যে আমি বলছি, আমি একটু আবার দেখাই, এটা আঁকছিলাম কিন্তু 12 ইঞ্চি, তাই না? এখানে আগে ছিল লাইন টাইপ স্কেল ছিল 1, তখন বলছি কি, তখন এই যে ফাঁকা গুলা দেখা যাচ্ছে, ওকে? তাহলে এখান থেকে এই 12 ইঞ্চির মধ্যে লাইন টাইপ স্কেল যখন 1, তখন এইটার একটা তো দৈর্ঘ্য আছে নাকি, তাই না? অ্যাকচুয়ালি লাইন টাইপ স্কেল মানে হচ্ছে যে লাইনটা দৈর্ঘ্য কতটুকু হবে সেটা ডিফাইন করে, ঠিক আছে? এখন এই 1 ফিটের মধ্যে সে কয়টা দেখাচ্ছে লাইন? 1টা 2টা 3টা 4টা 5টা লাইন, তাই না? এখন আমি যখন করে দিছি 5টাকে লাইনটা স্কেল করে দিলাম 50, তাহলে ওই 5টা ওই লাইনটা কি হয়ে যাবে? 50 গুণ বড় হয়ে যাবে। কারণ 50 গুণ এখানে হয়তো সে আছে 0.1 ইঞ্চি, যখন 50 গুণ করে দিচ্ছেন তখন সে হয়ে গেছে কত? 12 ইঞ্চি থেকে বড়। তাহলে একটা লাইনই কত থেকে বড় হয়ে গেছে? 12 ইঞ্চি থেকে বড় হয়ে গেছে, সেজন্য সে সলিডের মতো দেখা যাচ্ছে। মানে কি ওই লাইনটা একটু বড় হয়ে গেছে, ফাঁকাগুলো তারও বাইরে চলে গেছে। তো এই ক্ষেত্রে আপনাকে লাইন টাইপ স্কেল কি করতে হবে? বাড়াতে হবে না কমাতে হবে? কমাতে হবে। দেখেন আমি যদি এখানে বলি যে 0.2, তখন দেখবেন এখানে ওই যে ফাঁকা পরিমাণ বাড়ছে, ফাঁকাগুলোর পরিমাণ বাড়ছে, ঠিক আছে? মানে স্কেল এটাকে ছোট করে দিছে, ঠিক আছে? তাহলে এই যে ডট ডটের পরিমাণ বাড়ছে, ঠিক আছে? আবার যখন বড় কাজ করতেছি তখন তো আমার প্রিন্ট দিতে হবে এরকম। আমি এখানে যদি ছোট ছোট রাখি সে দেখা যাচ্ছে না, ভিজিবল হচ্ছে, তাই আমার লাইনটা স্কেল কি করতে হয়েছে? বড় করতে হয়েছে। আবার এখানের ক্ষেত্রে আমি যখন ছোট ছোট ড্রয়িং করতেছি, ওই ছোট ড্রয়িং এর মধ্যে এই ফাঁকাগুলো দেখাতে হলে আমাকে কি করতে হচ্ছে? লাইনটা স্কেল ছোট করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে লাইনটা স্কেল ছোট করবেন না বড় করবেন সেটা হচ্ছে আপনি কোথায় ড্রয়িং করছেন, ওইখানে যে লাইন টাইপটা আছে সেটা প্রিন্ট করতে কতটুকু ভিজিবিলিটি হচ্ছে সেটার উপর নির্ভর করবে। এটা কোনো কি নাই যে এতই দিতে হবে, সেটা কোনো রুলস নাই।
সেটা নির্ভর করবে আপনার ড্রয়িং এর সাইজের উপরে, বা ওই লাইনটা ওই অবজেক্টটা সাইজের উপরে। ক্লিয়ার? এখানে আমরা কি দেখতেছি, চারটা কথা বলছিলাম, অন, ফ্রিজ, লক, প্লট। এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, কেউ যদি কখনো ভুল করে কোনো কিছু করে ফেলেন, এমন হয়েছে অনেকে এই জিনিসটা না জানার কারণে হয়তো সে ড্রয়িং করছে, ড্রয়িংটা অটোকে মডেল স্পেসে আছে, প্রিন্ট করতে গিয়ে দেখতেছে প্রিন্ট হচ্ছে না ওই অবজেক্ট গুলা। এখানে কিছু জিনিস চেঞ্জ হয়ে গেলে সে প্রিন্ট হবে না। ঠিক আছে? একটা অপশন দেখেন, আমি একটু আমাদের প্রজেক্ট দিয়ে বোঝাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখান থেকে বোঝাই। আমি বলছিলাম আমরা একটা ড্রয়িং এর মধ্যে সবকিছু এঁকে ফেলছি, আমি বারবার করবো না। এখান থেকে যখন প্রিন্ট দিব, তখন কোন একটা অবজেক্ট, কোন একটা ফার্নিচারকে অফ করে প্রিন্ট দিব। আবার যখন ফার্নিচার লাগবে না, তখন ফার্নিচারকে রেখে অন্যগুলো লাগবে, তখন ওটাকে অফ করে কি প্রিন্ট দিব। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের আবার কাজ করার সুবিধাটা আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। যেমন এখানে আমি বলছি এখন ফার্নিচার গুলো বসে গেছে, এখন আমার দরকার নাই ফার্নিচার গুলো, এখন আপাতত আমার ড্রয়িং এ দরকার নাই, কারণ আমি ওটাকে কি করে দিতে যাচ্ছি, হাইড করে দিতে যাচ্ছি। হাইড দুইভাবে করা যায়। কিভাবে? এখানে আমি এখান থেকে দেখাই, ওখানে গেলে একটু খুঁজতে অসুবিধা হবে। এখানে আমরা বলছি কি আমার লেয়ার হচ্ছে ফার্নিচার, আমি ফার্নিচারের লেয়ারটা, এই যে ফার্নিচার লেয়ার আছে, ফার্নিচার লেয়ারের এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে অন, অফ, আর একটা হচ্ছে ফ্রিজ এন্ড অর থ, আর একটা হচ্ছে লক অর আনলক। এই তিনটা কিন্তু এখানে ছিল, তাই না? এখানেও সেই সেমই ছিল। অন, অন মানে অন, আর নাইলে কি অফ। এই যে লাইট জ্বলতেছে, এটাতে যদি ক্লিক করে লিখবেন, লাইট কি হয়ে গেছে, নিভে গেছে, তার মানে ওই লেয়ারটা কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। অন অফ, সেজন্য অন অফ শব্দটা আসছে ওখানে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখি, এখানে আমি এই যে ফার্নিচারের এটাতে ক্লিক করলাম, এখন অন আছে, যখন ক্লিক করবো তখন কি হয়ে যাবে, দেন আমার এখান থেকে ফার্নিচার গুলা সব চলে গেছে। ওই লেয়ারে যা যা আছে, শুধুমাত্র ওখান থেকে না, এই পুরো ড্রয়িং এর থেকে ওই লেয়ারে যারা যারা আছে। এখন আপনি যদি ওই ফার্নিচার লেয়ার যদি একটা ট্যাক্স লিখে থাকেন, তাহলে ট্যাক্সটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। মানে এখানে কিন্তু লেয়ারকে অফ করতেছি, ও তো আর বুঝবে না যে এটা ফার্নিচার। আপনি ওই লেয়ারে যাতে যাবেন সে ওইটাই বুঝবে। ফার্নিচার শব্দটা তো আমি নাম দিছি, তাই না? নামটা তো আমরা দিতেছিলাম, তো আমি ফার্নিচার নামটা রাখছি কেন, যাতে ওই লেয়ারে ফার্নিচার গুলা বসে বসে এটা চিন্তা করে। কারণ আপনি ফার্নিচার লেয়ারে এঁকে ফেলছেন ট্যাক্স, তাহলে ওই ট্যাক্সটাও কি হয়ে যাবে, চলে যাবে। যেমন আমি একটু দেখাই, যে এখানে দিলাম আমি এই যে ট্যাক্সটাকে সিলেক্ট করে কোন লেয়ারে পাঠিয়ে দিলাম, ফার্নিচার, এই যে ফার্নিচার লেয়ারে পাঠিয়ে দিলাম। এখন সে ট্যাক্সটাও ফার্নিচার লেয়ারে, ফার্নিচার তো ফার্নিচার লেয়ারে আছে। এখন যদি আমি অফ করি, এখানে এসে ফার্নিচার কই, এই যে এটা অফ করে দিলাম, তাহলে ওই ট্যাক্সটাও চলে গেছে, তাই না? কারণ সে তো লেয়ার অফ করতেছে, সে তার ফার্নিচার বুঝবে না, সে লেয়ার বুঝবে। তাহলে ওই ট্যাক্সটাও আপনি, ওই জন্য বললাম কোন কারণে অন্য লেয়ারে রেখে ফেলে তাকে কি লেয়ার মেনটেন করে করতে হবে। এখন আমার ট্যাক্স দরকার, তাহলে ট্যাক্স না থাকলে কি হবে, তো সেই জন্য আমরা কি লেয়ার মেনটেন করে করবো। ওকে, তাহলে অফ হইলে কি হয় অ্যাকচুয়ালি, এই যে যখন একটা লেয়ার অফ হয়ে যাবে, তখন সে আপনার এখান থেকে হাইড হয়ে যায়। এখন হাইড হয়ে গেলে ওইটা কি প্রিন্ট আসবে, আসবে না, কারণ আপনার ড্রয়িং এ যদি ভিজিবল না হয়, এখানে যদি না থাকে, সে প্রিন্টও কি আসবে না। ওকে, এটা একটা কেস। 2 নাম্বার, আমি এখন করলাম এটাকে অফ অফ অন করলাম, এখন আছে। এখন করলাম ফ্রিজ, যেটা এখন আছে কিন্তু কি সে আনফ্রিজ আছে। ঠিক আছে, মানে আমি যখন এটাকে ফ্রিজ করে দেবো, দেখেন এই যে ফ্রিজ করে দিছি, ঠিক আছে? ফ্রিজ করে দিল কি, এখান থেকে কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। অফ এর যে কাজ, ফ্রিজে একই কাজ করছে। ফ্রিজ করলে একইভাবে, যেটা হাইড করলে মানে অফ করলে প্রিন্ট আসবে না, ফ্রিজ করলেও কি হবে না, প্রিন্ট আসবে না। তাহলে দুটার মধ্যে ডিফারেন্স কি, কেন রাখছে? রাখার কারণ হচ্ছে কি, আপনি যখন কোন একটা লেয়ারকে অফ করবেন, আমরা তো এখানে কাজ করতে গিয়ে সেভ করবো না, কন্ট্রোল এস দিয়ে সেভ করি না, অথবা আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম অটোমেটিক 10 মিনিট পর পর সেভ করে অটোক্যাড, এখানে একটা অপশন দেখাইছিলাম। তাহলে আপনার পিসি যদি দুর্বল হয়, দেখবেন অনেক সময় আমরা কাজ করতে গেছে অটোমেটিক সেভ নিচ্ছে, সেভ যখন নিবে তখন আপনি কি হয়ে যাবে, কাজ করতে পারবেন না। সে তো প্রসেসর যদি আমাদের আপনি কন্ট্রোল এস দিচ্ছে, সাথে সাথে সেভ হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নাই, তাই না? কিন্তু যদি প্রসেসর দুর্বল হয়, সেভ করতে অনেক সময় লাগতে পারে। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, যখন কোন একটা লেয়ারকে অফ করে দিবেন, ওই লেয়ারটা জাস্ট হাইড হয়েছে, যখন আপনি সেভ হবে তখন ওই অবজেক্ট গুলাকে সেভ আবার সে নতুন করে সেভ করার জন্য সময় নিবে। তার মানে কি, এখানে অনেকগুলো ফার্নিচার ছিল না, ফার্নিচার গুলো কিন্তু অনেক ভারী জিনিস, এগুলো সেভ হতে সময় লাগে। তো সে কি করবে, ওই ফার্নিচার গুলো তো এখন নাই, হাইড হয়ে আছে, তারপরে ওদেরকে সেভ করার জন্য সে কি করবে, সময় নিবে। কিন্তু কোন একটা লেয়ারকে যখন আপনি ফ্রিজ করে দিবেন, যখন আপনি এখন তো তাদের বসায় চলবে, তারা একবার সেভ হয়ে আছে, আমার অলরেডি ফার্নিচার গুলো সেভ না, সেভ হয়ে আছে, যখন কিছুক্ষণ কাজ করছি তখন এক কন্ট্রোল এস দিলাম, বা সে অটোমেটিক সেভ নিল। এই ফার্নিচার যে লেয়ার গুলো আপনি ফ্রিজ করে রাখছেন, ওদের জন্য সে আর কি করবে না, সেভ তো আছে অলরেডি, আর সময় নষ্ট করবে না, সে মনে করে নিছে কি
ওদের আপনি কাজ করেন না, ওরা সেভ হয়ে আছে, বাকিগুলোকে সে সেভ করবে, তাহলে আপনার সেভের সময় কি হবে, কম লাগবে। ঠিক আছে, এটা এই জন্য আমরা সাধারণত ফ্রিজটা বেশি ইউজ করি না। কেন? প্রসেসর ভালো হলে আপনার ফ্রিজ করা দরকার পড়ে, আমরা অন অফ নিয়ে কাজ করি। তো দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই, আপনি ফ্রিজ করলেও যা কাজ করবে, অফ করলেও কি একই কাজ করবে, কিন্তু ডিফারেন্স হচ্ছে কোথায়, সেভে। অফ করলে সেভ করার সময় সেভ আবার তাদেরকে নতুন করে সেভ করতে সময় নিবে, আর ফ্রিজ করে দিলে তাদেরকে সেভ করার সময় নতুন করে, আর ওদেরকে ওরা অলরেডি সেভ হয়ে আছে, এটা ধরে নিয়ে বাকি যেগুলা কি আছে আনফ্রিজ আছে তাদেরকে সে সেভ করবে আবার। ক্লিয়ার? তো এই জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আমরা ফ্রিজটাকে কাজে লাগাবো না, আমরা অন অফ নিয়ে থাকবো আর কি। ওকে, আচ্ছা, তাহলে এর পরের অপশনটা হচ্ছে আমরা লকের কথা বলছিলাম, তাই না? আমরা এখান থেকে দেখি, আমি এটাকে আনলক, তো এই জন্য দেখবেন যে কোন একটা লেয়ার অফ হয়ে আছে কিনা বা এরকম ফ্রিজ হয়ে আছে কিনা, তাহলে ওই লেয়ারটা কি হবে না, এখানে শো করবে না, হাইড হয়ে যাবে। আচ্ছা, কোন একটা লেয়ার কি হয়ে আছে, ফ্রিজ হয়ে আছে বা অফ হয়ে আছে, আপনি কি ওইখানে ড্র করতে পারবেন কিনা? যেমন আমি লেয়ার 1 কে কি করলাম, অফ করলাম, আমি লেয়ার 2 কে ফ্রিজ করলাম। ওকে, যেহেতু লেয়ার কারেন্ট লেয়ার ছিল সেজন্য আমাকে একটা কি দিছে, ডায়ালগ বক্স দিচ্ছে, আমি এটাকে ফ্রিজ করতে চাই, দিস লেয়ার ক্যান নট বি ফ্রোজেন বিকজ ইট ইজ ইন দা কারেন্ট লেয়ার। কারেন্ট লেয়ারকে যেটা লেয়ার অ্যাক্টিভ আছে তাকে আমরা ফ্রিজ করতে পারি না, এটা বলতেছে। ঠিক আছে, আমি একটু 3 নাম্বার লেয়ারকে ফ্রিজ করি, ঠিক আছে, সে ফ্রিজ হলো। 1 নাম্বার লেয়ার আর 3 নাম্বার লেয়ার কি ফ্রিজ, আমি 1 নাম্বার লেয়ারকে কারেন্ট লেয়ার করলাম। এখন 1 নাম্বার লেয়ারকে কারেন্ট লেয়ার করতে গিয়ে আমাকে কি দিচ্ছে, একটা ডায়ালগ দিচ্ছে, ডায়ালগ বক্স দিচ্ছে, দ্য কারেন্ট লেয়ার উইল বি টার্ন অফ। যে লেয়ারকে আমরা কারেন্ট লেয়ার বানাতে যাচ্ছি সেটা আমি কি করে রাখছি, অফ করে রাখছি। আমি বলছি কিপ দ্য কারেন্ট লেয়ার অন, আমি অফ অন করতে বলতেছি না তাকে, কিপ দ্য কারেন্ট লেয়ার, টার্ন দ্য কারেন্ট লেয়ার অফ, আমরা অফে রাখলাম। ঠিক আছে, অফে রাখলাম 1 নাম্বার লেয়ার, এখন কি আছে, অফ আছে। আমি একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এখানে র্যান্ডম ক্লিক করলাম, সার্কেলটা এই যে ড্র হচ্ছে নাকি, আরেকটা ক্লিক করলাম, ড্র হয়েছে, হ্যাঁ ড্র হয়েছে, ড্র ফ্রিজ হবে। লেয়ার অফ বা ফ্রিজ থাকলে আপনি ওই অবজেক্ট, ওখানে অবজেক্ট ড্র হবে, কিন্তু সেই লেয়ারটা তো এখানে নাই, অবজেক্টটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। এখন যদি আমি কি করি, এটাকে এই যে অন করে দেখবেন এই সার্কেলটা আছে। ঠিক আছে, অনেক সময় এরকম প্রবলেমে পড়তে পারে, আপনি কিছু ড্র করতেছেন, ড্র করার পর দেখতেছেন কি নাই, গায়েব হয়ে যাচ্ছে, কাহিনী কি, তখন বুঝবেন আপনি উপরের দিকে তাকাবেন, যে যে লেয়ারটা কারেন্ট লেয়ার হয়ে আছে সেই লেয়ারটা অফ অথবা ফ্রিজ হয়ে আছে কিনা। ক্লিয়ার? কারেন্ট লেয়ার কখনো কি, কারেন্ট লেয়ারে যদি এরকম, আমি 3 নাম্বার লেয়ারকে এখানে, যে 3 নাম্বার লেয়ারকে কারেন্ট লেয়ার করলাম। ওকে, এখানে অনেক সময় হতে পারে যে ফ্রিজ থাকলে সে কি করতে দেয় না, কারণ আপনি মেড দ্য কারেন্ট লেয়ার, ফ্রিজ লেয়ার কখনো কি করতে দেয় না, কারেন্ট লেয়ার বানাতে দেয় না, অটোমেটিকই সে 3 নাম্বার যেহেতু ফ্রিজ হয়ে আছে আমাকে কারেন্ট লেয়ার বানাতে দিচ্ছে না। এখন কোন একটা লেয়ার যদি আপনি কি করে রাখেন, ফ্রিজ করে রাখেন বা ড্র করে ফ্রিজ করে রাখেন, তাহলে তো সে অলরেডি কি হয়ে আছে, হাইড হয়ে আছে। ঠিক আছে, দুটার মধ্যে পার্থক্য বুঝছেন নাকি? আচ্ছা, লকটা কি, আমি লক করে দিলাম। তো সাধারণত আমরা লকটাকে খুব কম ইউজ করি, কেন? লকটা ডিফাইন, আমি একটু এখানে দেখাই, লকের মাধ্যমে আমি এগুলাকে অন করে দিই। আচ্ছা, এখানে একটু শিখে আসি, আমি কয়েকটা লেয়ারকে অফ করছিলাম, তাই না? এইখানে কিছু অপশন আছে, এগুলা কিন্তু আমরা কাজ করার সুবিধার্থে করি, যেহেতু আমি অলরেডি এখানে ড্র করা আছে, যে অফ করে দিয়েছি, এটাকে ক্লিক করলে সকল লেয়ার অন হয়ে যাবে। ঠিক আছে, আমার ফার্নিচার লেয়ার কি অফ করছিলাম তো নাকি, হয়ে গেছে, এটা কি ফ্রিজ করা ছিল, ফ্রিজ করছি মেবি, তাই না? ফার্নিচার লেয়ারকে অনিত আছে, ফার্নিচার হয়ে গেছে, আসছে। এটাতে ক্লিক করে, এখানে যদি ক্লিক করে দেখবেন ওগুলো অফ হয়ে যাচ্ছে। এখান থেকে কিভাবে কাজ করবেন, এই জিনিসগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন তখনই যখন কোন লেয়ারে অলরেডি অবজেক্ট ড্র করা আছে, অফ করতে চাচ্ছি, অফ কাকে করব, ওই অবজেক্টে থাকতে হবে না, এখান থেকে তো আমি অফ করে দিতে পারি সরাসরি, এই যে অফ অন, তাই না? এখানে এসে আমি অফ অন করতে পারতেছি। আর এগুলোর কাজ কি, এই অন অফ এর কাজ কি, এই অন অফ কিন্তু একটা কমান্ড। ঠিক আছে, এই যে এটাতে যখন আমি অফে ক্লিক করব, ক্লিক করার পর সে আমাকে বলবে সিলেক্ট অ্যান অবজেক্ট অন দা লেয়ার টু বি টার্ন অফ। তার মানে কি, যে লেয়ারটাকে আমি অফ করতে চাচ্ছি সেই লেয়ারের যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে। তার মানে অবজেক্ট কি করতে হবে, থাকতে হবে, না থাকলে কি অফ সিলেক্ট করতে হবে তখন। এই জন্য এই জিনিসগুলোকে আমরা পরবর্তীতে কাজে লাগাবো, এখানে অন অফ কে না লাগাইয়া। ঠিক আছে, আপাতত শিকার ক্ষেত্রে আমরা যেহেতু ড্র করি না এখনো, সেজন্য আমি ওগুলাকে বলছি,
পরবর্তীতে আমরা যখন অন অফ করবো দেখবেন আমি আর ওখানে আসতেছি না, এখান থেকে অন অফ করতেছি। এই যে এটাতে সিলেক্ট করে আমি যদি এটাতে ক্লিক করি, এই যে এটা ক্লিক করছি, ইয়েস, যেহেতু এটা অফ অফ কারেন্ট লেয়ার আছে সেজন্য মেসেজটা দিছে অফ হয়ে গেছে। 1 নাম্বার লেয়ারে যারা যারা আছে তারা কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। আবার যখন এই নিচেরটাতে ক্লিক করবেন, টার্ন অল লেয়ারস অন, যতগুলো লেয়ার অফ থাকবে সবগুলো লেয়ার কি হয়ে যাবে, অন হয়ে যাবে। লেয়ার যতগুলো থাকুক সব অন করে ফেলবে। এগুলোকে আমরা পরে কাজে লাগাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি বলছিলাম লকের ব্যাপারটা। লকটা কি, লক যখন কোন একটা লেয়ারকে আপনি লক করে রাখবেন, এই যে আমি এই লেয়ারটাকে, ফার্নিচার লেয়ারটাকে একটু লক করে দিই, এগুলো কিন্তু মাথায় রাখবেন, পরবর্তীতে আমরা আজকে ক্লাসে পরে হয়তো আর আলোচনা হবে না বা লাগবেও না। লেয়ারটাকে লক আমরা সাধারণত লক করি না, কিন্তু আসলে তো আমি শিখে যাচ্ছি আর কি। এই যে এই লেয়ারটা আমার এটার উপর আসার পর একটা তাল আসতেছে, দেখছেন ফার্নিচার, এই যে এখানের উপর আসতেছে, শুধুমাত্র ফার্নিচারের উপর আসতেছে কেন, বোঝাচ্ছে যে এই অবজেক্টটা যে লেয়ার আছে ওই লেয়ারটা লক হয়ে আছে, ঠিক আছে। লক হলে কি হবে, লক হইলে আপনি কোন একটা লেয়ার যদি লক হয়ে থাকে, দেখেন এটা সিলেক্ট করছি আমি যদি এটাকে ইরেজ করতে চাই, আমি এখান থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি ক্লিক করতেছি কিনা। যে ইরেজ, সে কি ইরেজ হয়েছে, হয় নাই। আমি যদি এটাকে সিলেক্ট করে ইরেজে ক্লিক করি, ইরেজ হচ্ছে, কেন, ওই লেয়ারটা তো আমি লক করে নাই। কিন্তু এই যে ফার্নিচার লেয়ারটাকে সিলেক্ট করে যখন ইরেজে ক্লিক করতেছি, ইরেজ হচ্ছে না। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে মুভে ক্লিক করে এরপরে অবজেক্ট সিলেক্ট করার কথা বলতেছে। আমরা তো এটাকে এখন সিলেক্ট করতে পারতেছি মুভে, কেন, কারণ লক যখন করে রাখবেন কোন একটা লেয়ারকে, তাকে আপনি কোন ধরনের এডিট করতে পারবেন না, ঠিক আছে। কখন লক করবো, কোন একটা লেয়ার আপনার হতে কাজ শেষ, আপনি চান যে ওই লেয়ারের কোন অবজেক্টটাতে ভুলে কখনো ডিলিট না হোক বা এদিক ওদিক সরে না যাক, তখন আপনি কি করতে পারেন, ওই লেয়ারটাকে করে দিতে পারেন, লক করে দিতে পারেন। তাহলে কি হবে, ওই লেয়ারে যারা যারা অবজেক্ট থাকবে তাদের মধ্যে কোন ধরনের ভুলে ডিলিট হওয়ার কোনো কি সম্ভাবনা থাকবে না। কোন লেয়ার যদি লক থাকে, ওই লেয়ারে কি আপনি কোনো কিছু ড্র করতে পারবেন, পারবো। আমরা একটু দেখি এই যে লক আমার লেয়ারটা আছে, কারেন্ট লেয়ার, আমরা কোন লেয়ারে, আমরা একটু দেখি অ্যাকচুয়ালি লেয়ার, কারেন্ট লেয়ার আমরা কি পারি, কোন একটা লেয়ারে যদি কোনো কিছু থাকে, পারতেছে নাকি, লক করা থাকলে আপনি আঁকতে পারবেন এবং সে ভিজিবল হবে, কিন্তু তাকে যখন এঁকে ফেলবেন তখন তাকে আর আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। কোন একটা লেয়ারকে লক করে রাখলে শুধুমাত্র লেয়ারটা লক করা থাকলে সুবিধা কি, ভুলে কোনো চেঞ্জ আসবে না এটাতে, ঠিক আছে। কেন, অনেক সময় আমরা কোনো একটা কাজ করছি, হয়তো কোনো কারণে একটাকে মুভ করতে গিয়ে ওইটা মুভ হয়ে যেতে পারে। আমরা যখন কলাম লেআউটে কাজ করবো, হ্যাঁ অনেক কিছু, আমরা যে কলাম লেআউটে গ্রিড দিলাম, আমি চাচ্ছি গ্রিডের কাজ শেষ, এই গ্রিডটা যাতে ভুলেও কখনো কিনা হয়, ওইখানে কাজ করতে গিয়ে সে যাতে মুভ না হয়, তার আমি ওই লেয়ারকে কি করে দিব, লক করে দিব, তাহলে যাতে ভুলে সে কিনা হবে না। এটা একটা টেকনিক আমরা এর জন্য খুব কম ইউজ করি। যে বললাম, যদি ইনকেস অনেক সময় বড় বড় প্রজেক্টে কাজ করতে গিয়ে এরকম করতে হতে পারে, আমরা অনেক সময় আমরা একটা মুভ করতে গিয়ে এমন একটা জিনিস সিলেক্ট হয়ে গেলে সে মুভ হয়ে গেল, পরে আপনার কি মাথা নষ্ট হয়ে যাবে, তাই না। কিছু জিনিস যে জিনিসগুলো চান যে আপনি কখনো কাজ শেষ ওটা চেঞ্জ না আসুক, আপনি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ করতে না চান, তাহলে ওই লেয়ারটাকে কি করে দিবেন, জাস্ট লক করে দিবেন, তাহলে সে চার্জ চেঞ্জ আসবে না। কিন্তু আপনি অন্য কিছু ড্র করতে চান, করতে পারবেন, ক্লিয়ার। এবং লক হয়ে যাওয়ার পরে কি হয়ে গেছে, একটু ঝাপসা হয়ে গেছে না, একটু ফেড হয়ে গেছে আর কি। যখন যে আমি এখানে এখন ওখানে না গিয়ে এখানে যে আনলকে ক্লিক করছি, এখানে আসতেছে না, যে ক্লিক করলাম, আনলকে ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখন যে একটু হয়ে আছে, তাই না। লকে ক্লিক করে এখানে ক্লিক করলাম, লক হয়ে গেছে, তাই না। এটা হচ্ছে কি, এগুলো অপশন হচ্ছে অবজেক্ট থাকলে তখন কিভাবে অ্যাক্টিভ করবো, ওকে। তো বাদ দেখে যাচ্ছি, সেটা আমরা পরে দেখবো, এটা ঠিক আছে, এটা আমরা পরে শিখবো। লেয়ার আইসোলেট করাটা, এটা আমাদের কাজে লাগবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেজন্য আমি এটা যখন কাজে লাগবে তখন আমি এটাকে দেখাবো। আর আদারওয়াইজ আমরা অন অফ নিয়ে কাজ শেষ করে ফেলতে পারি, লক করা দরকার হলে লক করবেন, এটা একটা অপশন আছে, ওকে। এখানে আর দুইটা জিনিস অপশন আছে, আমি এগুলা দেখা ক্লাসের মোটামুটি আজকে টপিক গুলা শেষ করতে চাই। দেখেন এখানে একটা অপশন আছে, প্রথম অপশনটা এটা মেক কারেন্ট। যখন আপনি কাজ করবেন, আমরা এখানে তো এখনো লেয়ার ক্রিয়েটই করি নাই, তাই না, 4-5টা লেয়ার। দেখেন আমার প্রজেক্টে একটা ফ্লোর প্ল্যানের এখানে কয়টা লেয়ার আছে, অনেকগুলো লেয়ার। এখন আমি আপনাকে বলছি যে আপনি এখানে ডোর বসাবো, এখন ডোর লেয়ারকে কারেন্ট লেয়ার করো, তাই না। তাহলে আপনাকে এখানে আসতে হবে, তারপর খুঁজতে হবে, তাই না। অথবা আপনি চাচ্ছেন এখন ওয়াল আঁকবে,
ওয়াল লেয়ারকে কারেন্ট লেয়ার করতে বলতেছি, আপনি এখানে এসে আবার ওয়াল লেয়ারকে খুঁজতে হবে। এই এখন তো আমাদের এখানে কম, আমরা প্র্যাকটিসে এরকম হতে পারে 200টা লেয়ার থাকতে পারে। 200টা লেয়ারের মধ্যে আপনার লেয়ার কোনটা সেটা খুঁজে পেতে আপনার জন্য কি সময় এবং অনেক টাইম কনজিউমিং ব্যাপার। তাহলে এই জিনিসটা আমরা খুব ইজিলি কাজে মেক কারেন্ট মানে কি আপনি যে লেয়ার আছে সেই লেয়ারটা অ্যাক্টিভ লেয়ার। এখন আমি চাচ্ছি ওয়াল লেয়ারকে অ্যাক্টিভ লেয়ার করব, জাস্ট এখানে ক্লিক করব মেক কারেন্ট, এটাতে ক্লিক করে এই জিনিসগুলো অ্যাক্টিভ করতে পারবো কখন? অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট না থাকলে আমি কি এখানে যে কোনটাতে ঢুকেন সে বলবে সিলেক্ট অবজেক্ট হোজ লেয়ার উইল বি বিকাম কারেন্ট, মানে ওই লেয়ারের কোন একটা অবজেক্ট ড্র করা থাকতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। না হলে কোথা থেকে করতে হবে? ওখান থেকে করতে হয়, তাই না? তাহলে এই জিনিসগুলো আপনি কাজে লাগাতে পারবেন যখন আপনার ওইসব কোন একটা লেয়ারে অবজেক্ট অলরেডি ড্র করা আছে। এই যে মেক কারেন্ট এসে এই যে ওয়াল যে লেয়ার ওয়ালের উপর এসে ক্লিক করলাম, এখন কোন লেয়ার অ্যাক্টিভ হয়ে গেছে? এখন আমি যদি এখন কোনো কিছু আঁকি কোন লেয়ার রাখবে? ওয়াল লেয়ার রাখবে। ওয়াল লেয়ারের কালার কি? হোয়াইট, কিন্তু এটা ম্যাজেন্টা কালার কেন আসছে? এই যে প্রপার্টিস আমি ম্যাজেন্টা করে রাখছি, ঠিক আছে? এখানে যদি বাই লেয়ার থাকতো তাহলে লেয়ারের কালারই আসতো, এই জন্য আমি এগুলো আমরা কি এই যে দেখেন, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে শিখবো আমরা কাজ করতে গিয়ে আসবে। ওকে, তাহলে বুঝতে পারছেন এই যে মেক কারেন্ট এটা মাথায় রাখবেন যখন কাজ করবো, যে বারবার আপনার প্রবলেম হতে পারে এটা, কারণ আমি তো কাজ সব ওয়াল ড্র করে ফেলতে পারবো, পরবর্তীতে ওয়াল রাখতে হতে পারে, ডাইমেনশন দিচ্ছি কিছুক্ষণ পরে অন্য কিছু কাজ করছে আবার ডাইমেনশন লেয়ার অ্যাক্টিভ করতে হতে পারে, তাই না? আমি ফার্নিচার বসাইছি এরপরে অন্য কিছু কাজ করছি আবার ফার্নিচার লেয়ারকে কারেন্ট লেয়ার করতে হতে পারে, তখন আপনি ওখান থেকে আর খুঁজবো না। কিভাবে করবো? মেক কারেন্টে ক্লিক করবো, যে লেয়ারকে কারেন্ট লেয়ার করবো ওই লেয়ারে ক্লিক করবো, তাহলে ওই লেয়ারটা কারেন্ট লেয়ার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? লেয়ারটা অ্যাক্টিভ থাকবে। এই যে এখানে যেমন 3 নাম্বার লেয়ার আবার অ্যাক্টিভ, তাই না? এই যে 3 এখন যদি আমি কিছু ড্র করি কোন লেয়ারে ড্র করবে সে? 3 নাম্বার লেয়ার। এখন আমার দরকার হচ্ছে 1 নাম্বার লেয়ারে কিছু ড্র করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার 1 নাম্বার লেয়ারটা কারেন্ট লেয়ার বানাতে হবে। এতক্ষণ আমি দেখাইছিলাম কিভাবে করা, কারেন্ট লেয়ার কিভাবে করছিলাম এতক্ষণ। এখানে এসে ক্লিক করে এটাকে করছি, তাই না? এটা পদ্ধতি বলছিলাম। এখন আমি বলছি এখানে আমার ওয়াল লেয়ার কারেন্ট লেয়ার, এখানে আমার ফার্নিচার বসাতে হবে এখন, ঠিক আছে? ফার্নিচার লেয়ারকে আপনি কারেন্ট লেয়ার করবো, তো ওই প্রজেক্টে দেখবেন অনেকগুলো লেয়ার, এর মধ্যে আপনি ফার্নিচার লেয়ার খুঁজে পেতে আপনাকে কি হচ্ছে? সময় লাগবে না? তাহলে আমরা তো ওই লেয়ার অলরেডি কিছু অবজেক্ট ড্র করা আছে, তখন আমরা কি করব? কোন একটা লেয়ারকে কারেন্ট লেয়ার বানাতে চাইলে এই অপশনটাকে কাজে লাগাবো, মেক কারেন্ট লেয়ার। এটাতে ক্লিক করে যে লেয়ারকে কারেন্ট লেয়ার বানাতে চাই সেই লেয়ারে এসে ক্লিক করবো, তাহলে ওই লেয়ারটা পেয়ে যাবে, কারেন্ট লেয়ার হয়ে যাবে। এখন যদি কোনো কিছু ড্র করে কোন লেয়ার ড্র করবে সে? কারেন্ট লেয়ারে অলওয়েজ ড্র করবে, কারেন্ট লেয়ারে। ক্লিয়ার? এটাই টেকনিক বলছি। পরবর্তীতে যখন প্রজেক্টে কাজ করবো দেখবেন আমি লেয়ার চেঞ্জ করতে গিয়ে আর ওখানে যাচ্ছি না, এতক্ষণ যে বলছি এখানে এসে লেয়ার চেঞ্জ করবো সেটা করবো না। কি করবো? কারেন্ট লেয়ারকে এসে যে লেয়ারকে কারেন্ট লেয়ার করতে চাই সেই লেয়ারের কোন একটা অবজেক্টে ক্লিক করবো, তাহলে লেয়ারটা কি কারেন্ট লেয়ার হয়ে যাবে। তাহলে এখন আমি যখন ড্র করবো লেয়ারে ড্র করবে। ক্লিয়ার? তো এই জন্য এটা একটা অপশন। আচ্ছা, এরপরে নিচের এই অপশনটা লেয়ারকে ম্যাচ করে দেওয়া। তো এটা আমি প্রফেশনাল কে কাজ করতে গিয়ে আমরা এটাকে ইউজ করি না বললেই চলে। কেন? এইটার থেকে পাওয়ারফুল টুলস আরেকটা আছে, ম্যাচ প্রপার্টিস। তো আমরা সেটা আমি প্রপার্টিস পরে দেখাবো। তারপর লেয়ার ম্যাচটা একটু দেখা যাবে, যেটা আছে লেয়ার ম্যাচ করা মানে কি? দেন আমি এই যে অবজেক্টটা কোন লেয়ার আছে? 1 নাম্বার লেয়ারে, এটা 1 নাম্বার লেয়ারে। এটা কত নাম্বার লেয়ার আছে? এটা 2 নাম্বার লেয়ার আছে, তাই না? ওই যে আমরা বলছিলাম একটা অবজেক্টের লেয়ার চেঞ্জ করে দাও, চেঞ্জ করতে হলে কি কয়টা পদ্ধতি দেখেছি? হ্যাঁ, একটা হচ্ছে এখানে সিলেক্ট করে ওটাতে এসে পিন করে দাও, একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে সিলেক্ট করে এসে প্রপার্টিসে এসে এখানে এসে চেঞ্জ করে দাও, তাই না? এই দুটা পদ্ধতি আমি দেখেছিলাম। 3 নাম্বার পদ্ধতি আরো পদ্ধতি আছে, 3 নাম্বারের পরে পদ্ধতি আছে, ঠিক আছে? যেটা আপনার কাজে সহজ মনে হবে সেটা ইউজ করবেন। এখানে এই যে ম্যাচ লেয়ারটা কি করে দেখেন, লেয়ার ম্যাচ করে দেয় কার সাথে? এই যে আমি ম্যাচ লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে কি বলছে? সিলেক্ট অবজেক্ট। কাকে আপনি লেয়ার ম্যাচ করতে চাচ্ছেন? সাপোজ আমি এটাকে ম্যাচ করতে চাচ্ছি, সিলেক্ট অবজেক্ট। যতক্ষণ আমি যতগুলো অবজেক্ট সিলেক্ট করা দরকার ততগুলো অবজেক্ট আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে কি বলছে? সিলেক্ট অবজেক্ট অন ডেস্টিনেশন লেয়ার। ডেস্টিনেশন লেয়ার মানে কি? এই অবজেক্ট গুলাকে আমি কোন লেয়ারে পাঠাতে চাচ্ছি। আমি বলছিলাম আমি 3 নাম্বার লেয়ারে পাঠাতে চাচ্ছিলাম, 3 নাম্বার ক্লিক করলাম। দেখেন এটা কত নাম্বার লেয়ার চলে গেছে, ঠিক আছে? এটা একটা পদ্ধতি, এটা আমরা খুব কম ইউজ করে থাকি, কেন? এর থেকে সহজ পদ্ধতি আমরা জানি। এটার থেকে আরো সহজ পদ্ধতি হচ্ছে ম্যাচ প্রপার্টিস করা।
আমি ম্যাচ প্রপার্টিজ নিয়ে পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। আপাতত এটা যেটা আছে সেটা দেখালাম। তাহলে কি করতে হয়, আপনি যদি শুধুমাত্র লেয়ার ম্যাচ করে দিতে চান, কি করবেন, ম্যাচ লেয়ারে ক্লিক করবেন। ম্যাচ লেয়ারে ক্লিক করার পর আগে বলবে সিলেক্ট অবজেক্ট, তার মানে কাকে সিলেক্ট করতে হবে, যাদেরকে লেয়ার চেঞ্জ করে দিতে যাচ্ছেন তাদেরকে, যাদেরকে লেয়ার চেঞ্জ করে দিতে যাচ্ছেন। আমি এদেরকে লেয়ার চেঞ্জ করে দিতে চাচ্ছি, সবগুলোকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে এখনো তো সিলেকশন শেষ হয় নাই, তাই না? পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে, এন্টার দিতে হয়। এন্টার দিলাম, এরপরে দ্বিতীয় এই অপশনটা আসবে, সিলেক্ট অবজেক্ট অন ডেস্টিনেশন লেয়ার। আমি পাঠাতে যাচ্ছি এই লেয়ারটাতে, এটাতে ক্লিক করলাম, তাহলে সব ওই লেয়ারে চলে আসছে, তাই না? এটা একটা লেয়ার ম্যাচ করে দেওয়া। এটা কিছু, এটা শুধুমাত্র কাকে ম্যাচ করবে, লেয়ারকে ম্যাচ করবে। তাহলে একটা হচ্ছে ম্যাচ লেয়ার, আর একটা হচ্ছে ম্যাচ প্রপার্টিস। আমি প্রপার্টিস নিয়ে কথা বললে তখন এটার ব্যাপারে আলোচনায় আসবে আর কি, আমি আজকে প্রপার্টিস এর দিকে যাচ্ছি না। ক্লিয়ার? তাহলে কোন একটা অবজেক্টকে অন্য একটা লেয়ার ম্যাচ করে দিলে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? এটার একটা অপশন, একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, সাপোজ আমি এই যে 3 নাম্বার লেয়ার, 3 নাম্বার লেয়ারে এই অবজেক্টটা 3 নাম্বার লেয়ারে আছে, কিন্তু এটার কালার স্যার আমি একটু দেখাই। আচ্ছা হ্যাঁ, এটাতে শোটারটা দিয়ে করি। এটার কালারটা আছে ব্লু কালার। কোথায় চেঞ্জ করে দিছি এটা, এখানে প্রপার্টিস এর এখানে চেঞ্জ করে দিছি, তাই না? এটা কোন লেয়ার আছে, সে 3 নাম্বার লেয়ারে আছে। ওকে, 3 নাম্বার লেয়ার আছে, কিন্তু তার প্রপার্টিস এর কালারটা আমি ব্লু করে দিছি। এখন ম্যাচ লেয়ার করতেছি। ম্যাচ লেয়ার আমি বলছি এটাকে ম্যাচ করতে চাচ্ছি তার সাথে, এটার সাথে, 2 নাম্বারের সাথে। তাহলে সে কি কালার চেঞ্জ, সে কি লেয়ার চেঞ্জ করতে, লেয়ার চেঞ্জ করবে কেন? তাকে আমি লেয়ার ম্যাচ করতে বলছি। এই যে অবজেক্টটাকে, এটা তো 2 নাম্বার, এটা ছিল অন্য লেয়ারে, এটা এখন কোন লেয়ার আসছে, এই যে 2 নাম্বার লেয়ার আসছে, তাই না? লেয়ার ম্যাচ করছে, এটাও 2 নাম্বার লেয়ারে, এটাও 2 নাম্বার লেয়ারে। আমি এটাকে সিলেক্ট করে এটার সাথে ম্যাচ করে দিছি। কি ম্যাচ করবে সে, শুধুমাত্র লেয়ার ম্যাচ করবে। কিন্তু এখানে যে কালারটা ছিল সেটা কি একটু লেয়ারের কালার, সেটা কার কালার, সেটা প্রপার্টিস এর কালার। তাহলে প্রপার্টিস এর কালার চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? কিন্তু লেয়ার কি করে দিছে, শিফট করে দিছে, ঠিক আছে? ম্যাচ প্রপার্টিসটা কি করে, ম্যাচ প্রপার্টি সকল প্রপার্টিস ম্যাচ করে দেয়। এই জন্য এটা ম্যাচ, আমি আজকে যেহেতু একটু আসছে আমি একটু দেখা যায়। যেমন এটা এখন কোন লেয়ারে আছে, আমি একটু আনফ্রিজ করি, 2 নাম্বার লেয়ার আছে, ঠিক আছে? 2 নাম্বার লেয়ার আছে, কিন্তু কালারটা ব্লু হয়ে আছে। ওকে, আর এটা কত নাম্বার লেয়ার আছে, 2 নাম্বার লেয়ার আছে, এটা বাইরে, আমি এটাকে সিলেক্ট করি, এটা 3 নাম্বার লেয়ার, এখানে বাই লেয়ার আছে। দেন ম্যাচ প্রপার্টিস কি করে, ম্যাচ প্রপার্টিসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু ওটার সাথে উল্টা কাজ করতে হয়। সিলেক্ট সোর্স, ওখানে বলছিল আগে যাকে লেয়ার চেঞ্জ করতে হবে তাকে সিলেক্ট করার কথা বলছে, এখানে বলছে সোর্স অবজেক্ট সিলেক্ট করতে। সোর্স অবজেক্টকে যার সাথে ম্যাচ করাতে চাই, উল্টাটা। ওখানে ম্যাচ করা, ম্যাচ যার সাথে ম্যাচ করাতে চাই তাকে কখন সিলেক্ট করছিলাম, পরে। আর এখানে আগে করতে হবে কার সাথে ম্যাচ করাতে চাই তাকে। তাহলে আমি বলছি যে তুমি এর সাথে ম্যাচ করো, ঠিক আছে? যে কোনো একটা, আমি এটাকে সিলেক্ট করলাম। ওকে, ম্যাচ করো। এরপরে বলছে কি, ডেস্টিনেশন অবজেক্ট, কাকে, আমি যদি এটাকে দিই, দেখেন এখন কি হয়ে গেছে, এটার কালার কি ব্লু আছে, ব্লু নাই, দেখেন এটার কালার কি হয়ে গেছে, সে সেম হয়ে গেছে। আমি যদি উল্টা কাজটা করতাম, দেখেন ম্যাচ, আগে এটাকে কাকে বলছে, সোর্স অবজেক্ট, কার সাথে, কাকে, এটার সাথে। আগে তো এটাই করছিলাম মনে হয় নাকি, আচ্ছা এখন উল্টা করতে হবে বলছিলাম। আগে সিলেক্ট করবো একে, তারপর বলছি একে ম্যাচ করো, এখন কে গেছে, সে লেয়ার কি চেঞ্জ করছে, লেয়ারও চেঞ্জ করবে, লেয়ারও চেঞ্জ করবে, সে সকল লেয়ারও তো একটা প্রপার্টিস নাকি, আমরা এখানে লেয়ার একটা প্রপার্টিস না, প্রপার্টিস এর মধ্যে এখানে যা যা আছে সব তার প্রপার্টিস। সে কি করছে, ওইটার যা যা প্রপার্টিস আছে সবগুলা তার মধ্যে নিয়ে নিছে, সেটা যত ধরনের হোক। ক্লিয়ার? তাদের লাইন টাইপ আলাদা ছিল না, লাইন টাইপও সেম করে দিছে, লাইন টাইপ স্কেলও সেম করে দিছে, লেয়ারও সেম করছে, কালারও সেম করছে। তার মানে যত ধরনের প্রপার্টিস আছে তার মধ্যে নিয়ে নিবে। এই জন্য আমরা এটা সাধারণত কম ইউজ করি। ম্যাচ প্রপার্টিস করলে কি হয়, সকল প্রপার্টিস তার মতো করে দেবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি চান যে কোন একটা অবজেক্টের লেয়ার ম্যাচ করবেন, কালার বা অন্যান্য প্রপার্টিস ম্যাচ করতে চাচ্ছেন না, তাহলে তখন কি করবেন, ম্যাচ লেয়ার করবেন, ঠিক আছে? এটা একটা টেকনিক। অন অফ করার ব্যাপার বলছি, লাস্ট অপশনটা হচ্ছে প্লট অপশনটা। দেখেন আমি বলছিলাম ব্যাক পয়েন্ট লেয়ারটা যাতে আপনি ভুলেও, যদি ক্রিয়েট হয়ে যায়, ভুলেও কোনো কিছু আপনি এটাতে ড্র করবেন না, যে জিনিসটা আপনি প্রিন্টে আনতে চান। কেন বলছিলাম,
দেন এই যে প্লটের অপশনটা এখানে কি হয়ে আছে, ঝাপসা হয়ে আছে, তাই না, ঝাপসা হয়েছে। আর অন্যগুলা এই যে প্লটের যে সিম্বলটা সেটা হাইলাইট হয়ে আছে। তার মানে এটা ঝাপসা হয়ে থাকা মানে কি, এটা অটোক্যাডের ডিফল্ট যেটা চলে আসছে ডেপ পয়েন্ট লেয়ার। এই লেয়ারে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে ওই অবজেক্টটা কখনো প্রিন্টে আসবে না, ঠিক আছে। এখন হ্যাঁ, কিসের অবজেক্টের লেয়ার চেঞ্জ করতে হবে, এটাকে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। মানে এই যে ডেপ পয়েন্ট লেয়ার যেটা ক্রিয়েট হয়েছে এটার আপনি কোনো ধরনের চেঞ্জ আপনি করতে পারবেন না। আসতেছে একটু আসতেছে ডেপ পয়েন্ট লেয়ার। হ্যাঁ আপনি আপনাদের তো লেয়ার তো চেঞ্জ করতে পারবেন, অবজেক্টের লেয়ার তো চেঞ্জ করতে পারবেন। এই যে ডেপ পয়েন্ট লেয়ার রাখছি, একটা অবজেক্ট রাখছি, ঠিক আছে, কোন লেয়ার রাখছি, ডেপ পয়েন্ট লেয়ার। এটাকে আমি অন্য লেয়ারে পাঠাইতে পারবো, যে কোনো লেয়ার আমি পাঠাইতে পারবো, অবজেক্টের লেয়ার শিফট করে দিতে পারবেন, এটা তো পারবেন। কিন্তু ওই লেয়ার যদি থেকে যায় তখন প্রিন্ট আসবে না। আচ্ছা এখন হচ্ছে উনি বলছে ডিলিট করে দিতে পারবো কিনা। আমরা ডেপ পয়েন্ট লেয়ারটা সাধারণত ডিলিটও করতে পারবো না। কেন দেন, এখানে আমি এখন এতক্ষণ তো ক্রিয়েট করার কথা বলছি, কোনো কারণে আমরা ডিলিট করতে হচ্ছে। লেয়ার 1টা আমি ডিলিট করতে চাই, ঠিক আছে, এখানে এসে এই যে ডিলিট, এটা হচ্ছে ডিলিটের অপশন, ঠিক আছে। এটাতে যখন আমি ক্লিক করতেছি সে ডিলিট হয়ে গেছে কিন্তু, তাই না। কিন্তু আমি যখন ব্যাক পয়েন্ট লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট করতেছি তখন সে ডিলিট করতেছে না, আমাকে মেসেজ দিচ্ছে লেয়ার নট ডিলিটেড, দা সিলেক্টেড লেয়ার ওয়াজ নট ডিলিটেড। তার মানে এই লেয়ারটা ডিলিট হবে না। কেন হবে না, এই কারণে যদি ম্যাচ করে তাহলে সে লেয়ারটা আপনি ডিলিট করতে পারবেন না। প্রথম শব্দটা লিখছে লেয়ার 0 এবং কেন, এগুলো আপনি ক্রিয়েট করেন, এটা অটোমেটিক অটোক্যাডের ক্রিয়া। তার মানে 0 যে লেয়ারটা অটোক্যাড বানাইছে সেই লেয়ারটাকে আপনি ডিলিট করতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে যদি ব্যাক পয়েন্ট লেয়ারটা ক্রিয়েট হয়ে যায় সেটাকে আপনি ডিলিট করতে পারবেন না। 3 নাম্বার কি বলছে, কারেন্ট লেয়ার। কারেন্ট লেয়ার কোনটা, সাপোজ আমার এখন লেয়ার কারেন্ট লেয়ার আছে 1 নাম্বার, ঠিক আছে, আমি 1 নাম্বার লেয়ারটাকে যে চেক মার্ক আছে তাই না, ডিলিট করতে চাচ্ছি, তাহলে ডিলিট হবে না, কারণ কারেন্ট লেয়ারটা আপনি ডিলিট করতে পারবেন না। তাহলে 1 নাম্বার লেয়ারটাকে ডিলিট করতে হলে কি করতে হবে, আগে কারেন্ট লেয়ার শিফট করতে হবে। কারেন্ট লেয়ার শিফট করলাম, এখন আমি 1 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট করতে চাই, ডিলিট হয়ে গেছে তাই না, ডিলিট হয়ে গেছে। আচ্ছা এখন আমি 3 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করে, এটা কিন্তু কারেন্ট লেয়ার না, এটাকে সিলেক্ট করে ডিলিট করতে চাই, তাও ডিলিট করতেছে না, তাই না। এটা কি 0 এবং ব্যাক পয়েন্ট লেয়ারের মধ্যে পড়ে, 3 নাম্বারটা পড়ে না। এই 3 নাম্বার লেয়ারটা কি কারেন্ট লেয়ারে পড়ে, তাও পড়ে না। কারেন্ট লেয়ারটা 2 নাম্বার, তাও ডিলিট করতেছে না। কেন করতেছে না, কারণ বলছে 3 নাম্বার অপশন বলছে লেয়ার্স কন্টেইনিং অবজেক্টস। এটা কি মিন করে, এটা মিন করা হচ্ছে কোন একটা লেয়ারে যদি কোন একটা অবজেক্ট ড্র করা থাকে তাহলে আপনি ভুলেও এই লেয়ার ডিলিট করতে পারবেন না। কেন, এই লেয়ার ডিলিট করলে তো অবজেক্টে চলে যাবে, কারণ ভুলে কোনো কারণে ডিলিট করে দিয়েছেন আপনি, ড্রয়িং যা করছেন সব ডিলিট হয়ে যাবে। সেজন্য অটোক্যাড কখনো আপনাকে এই অপশনটা দিবে না যে কোন একটা লেয়ারে যদি সামান্য একটা অবজেক্ট থাকে ওই লেয়ার আপনি কখনো কি করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না। ক্লিয়ার, ডিলিট করতে না পারলে হয়তো অন্য কোনো কাজে ইউজ করতে হলে আপনি ওটাকে লেয়ার চেঞ্জ করে দিবেন, শিফট করে দিবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন। আর এক্সট্রা নিয়ে আমি আপাতত কথা বলতেছি না, কারণ এটা রেফারেন্সের ব্যাপারে আরো অনেক ব্যাপার স্যাপার। তাহলে এই 3-4টা কেস ছাড়া আপনি অন্যান্য লেয়ার গুলোকে ডিলিট করতে পারবেন। ক্লিয়ার, এই হচ্ছে তাহলে ব্যাক পয়েন্ট লেয়ারটা আপনি ডিলিট করতে পারবেন না, 0 লেয়ারটা আপনি ডিলিট করতে পারবেন না, ঠিক আছে, কারণ এটা অটোক্যাডের ডিফল্ট লেয়ার। অন্যান্য লেয়ারকে আপনি ডিলিট করতে পারবেন, শর্ত হচ্ছে ওই লেয়ারটা কারেন্ট লেয়ার থাকতে পারবে না, ওই লেয়ারে কোনো অবজেক্ট থাকতে পারবে না। ক্লিয়ার, এই লেয়ারের এই জিনিসগুলো যাতে আপনার কিনা থাকে। এখন কোন একটা লেয়ার আপনি কি করছেন, আমি এখান থেকে বুঝাই। সাপোজ ফার্নিচার, আমি সব লেয়ারকে আমি এখান থেকে ওয়াল লেয়ারকে কি করে দিলাম, তো এটা যাতে বুঝতে আসে যে প্লটের অপশনটা ক্লিক করলাম, ক্লিক করে একটা সিম্বল হয়ে গেছে দেখছেন। এইটা মিন করা হচ্ছে কি প্লট অফ করে রাখছে, ওই লেয়ারের প্লটটাকে অফ করে রাখছে। কি করে রাখছে, অফ হয়ে গেছে, কোনো কারণে বলে ক্লিক করে গেছে আপনার, আপনি তো জানেন না। এখন আপনি এখানে এসে প্রিন্ট দিতে চাচ্ছেন, আমি জাস্ট র্যান্ডম দেখানোর সুবিধার্থে এত বেশি ইয়েতে যাচ্ছি না, অলরেডি সিলেক্টেড আছে যেহেতু চাপলাম, প্রিভিউতে যাই। দেখেন আমার এখানে কি ওয়াল গুলো আছে, ওয়াল নাই, কিন্তু ড্রয়িং কি আছে, ড্রয়িং এ কিন্তু আছে, ড্রয়িং এ আছে, মডেল স্পেস আছে, ভিজিবল, কিন্তু প্রিন্ট আসতেছে না। কেন আসতেছে না, ওই যে ওয়ালের এই যে অপশনটা
কি করে হয়ে গেছে, কোনো অফ, তার মানে কি এইটা আমি তাকে বলে দিছি যে এই লেয়ারে যদি কোনো একটা অবজেক্ট থাকে এটা আমি প্রিন্ট করব না। ঠিক আছে, এরকম আমরা করবো, এরকম কিছু লেয়ার আমরা ক্রিয়েট করবো আস্তে আস্তে, যখন আমরা প্রিন্টের ব্যাপার আসবো তখন এগুলো নিয়ে কথাবার্তা বলবো। ব্যাক পয়েন্ট লেয়ারের কথাটা আগে বলে ফেলছি কেন, যাতে ভুলেও কোনো লেয়ারে কোনো কিছু ড্র না করে না আপাতত। ক্লিয়ার? তাহলে এই যে এটাকে আমি ক্লিক করে আনচেক করলাম, এখন প্রিন্ট হবে, তাই না? এখন যদি আমি ওকে প্রিভিউ দেখি, এখন ওয়াল গুলা ব্যাক করছে, তাই না? ক্লিয়ার? এবং ওয়ালের থিকনেস দেখেন, ওয়ালের থিকনেস আর এগুলোর থিকনেসের মধ্যে ডিফারেন্স আছে কেন, ওই যে লাইন ওয়েট প্রিন্টে যখন যাবো তখন অনেক কথাবার্তা বলবো। আপাতত যে টপিকস আছে আমরা সেই টপিকস এর মধ্যেই থাকি আর কি, লেয়ার নিয়ে কথাবার্তা বলছি, এই জন্য আমি এখানেই থাকলাম। ওকে, এর মধ্যে আমি একটা প্ল্যান শুরু চালু করে, আমি কিন্তু প্রথম ক্লাসে আমি দেখাচ্ছিলাম একটা অ্যাপার্টমেন্ট কিভাবে আমরা ড্র করবো, তাই না? এই প্রজেক্ট এইটাতে আমি দেখাচ্ছি একটা প্রজেক্টে কি সেম দুই পাশে দুইটা অ্যাপার্টমেন্ট, তাই না? এই প্রজেক্টটাতে কি আছে, যতগুলো আমি ড্রয়িং দিয়েছি সবগুলাই একই কথাবার্তা, দুইটা মানে জায়গা, এটা হচ্ছে এই দুইটা সেম গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং গ্রাউন্ড ফ্লোর ফার্নিচার প্ল্যান, দুইটা কিন্তু সেম ড্রয়িং, ওই যে একই ড্রয়িংটা আমি দুইবার প্রিন্ট দিয়েছি আর কি। এটা 3 নাম্বার প্ল্যান, এটা 4 নাম্বার প্ল্যান, এই প্ল্যানের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? আর ওই দুইটা একই সেম, আর তিনটাই আপনি ড্র করতে গেলে আপনি দেখবেন হচ্ছে কি এরকম জায়গার মাপ পাবেন, এবং জায়গার মাপটাকে আমরা কি করছি মাঝখান বরাবর ভাগ করে এই পাশে যা এই পাশে কি সেম আমরা ড্র করছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আপনি তখন কি করবেন, এই যেমন আমার এই জায়গার মাপটা দেওয়া আছে কত এখানে ওয়াই হচ্ছে মানে এদিকে ডিরেকশন হচ্ছে 50 ফিট, এই ডিরেকশন হচ্ছে 58 ফিট 4 ইঞ্চি। যখন এই প্রজেক্টটা আপনি কাজ শুরু করবেন, এটা কিন্তু ভিতর থেকে ভিতরে, যে এখানে আমি কিন্তু বাউন্ডারির মাপ দিই নাই, বিল্ডিং এরিয়ার মাপটা দিছি, ঠিক আছে? তাহলে কি করবেন, প্রথমে ওই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেবেন। কত সাইজ অবশ্যই যে আপনারা মনে রাখবেন, আমি এখনো আপনারা কাজ করার সময় কি করবেন, বাসায় গিয়ে ওয়ালের জন্য একটা লেয়ার ক্রিয়েট করবেন, ঠিক আছে? ওয়ালের জন্য লেয়ার ক্রিয়েট করবেন, ওয়ালের লাইন ট্যাগ লাগবেন কি রকম, ড্যাশ নাকি কন্টিনিউয়াস, ঠিক আছে? এটা বাসায় কিন্তু ওয়াল নামে লেয়ার ক্রিয়েট করবেন, তারপরে কালার দিবেন, লাইন ট্যাগ দিবেন, লাইন ওয়েট দিবেন, এগুলা সব ঠিকঠাক রেখে তারপর ওই লেয়ার রাখবেন। ক্লিয়ার? এটা হোমওয়ার্ক আর কি আপনারা। এরপরে এই যে আমরা লাইন দিয়ে আঁকেন, পলিলাইন দিয়ে আঁকেন অথবা রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকেন, যেহেতু আমাদের সাইজটা এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপের জায়গা, তাই না? আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকতেই পারি। রেক্ট্যাঙ্গেল কমান্ডে ঢুকলাম, আমি একটু দেখা দিচ্ছি 5 মিনিটে যাতে কাজটা ইয়ে করতে। কত ছিল এক্স এর মান 58 ফিট 4 ইঞ্চ, তাই না? 58 ফিট 4 এন্টার করলাম, সরি এন্টার করবো না, ওয়াই এর ভ্যালু দিতে হবে না। হ্যাঁ, এখানে আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, এখানে 58 ফিট 4 ট্যাব দিব, ওয়াই এর ভ্যালু কত ছিল 50 ফিট মেবি, তাই না? এন্টার করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার বিল্ডিং এর এরিয়া। এখন আমি বলছি কি দুই পাশে দুইটা অ্যাপার্টমেন্ট হবে, তাই না? কি করব, লাইন নিব, লাইন নিয়ে আমার অবজেক্ট স্ন্যাপের মধ্যে মিড পয়েন্ট অন আছে, তাই না? অন আছে, তাহলে এইখান থেকে যে মিড পয়েন্টে মাউস মিড পয়েন্টে ক্লিক করে সোজা এটাকে দুই ভাগ করে নিব, ঠিক আছে? তাহলে এক পাশ আমরা ড্র করবো, ওই পাশকে ড্র করতে হবে, কারণ সেই হিসাবে আমরা পরে মিরর করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এক পাশ আমি পেয়ে গেছি। এরপরে এখন কি করবেন, এই পাশটা আমার দরকার নাই, এটা তো পরে মিরর করে দিলে হবে, তাহলে আমি এটাকে ট্রিম করে দিলাম। আমি জাস্ট একটু দেখা যাচ্ছে যাতে, তাহলে একটা পাশ হয়ে গেছে। ওকে, এখন এখানে আমরা কি করব, এই চারপাশে তো এদিকে তো 5 ইঞ্চি ওয়াল নাকি, 5 ইঞ্চি ওয়াল না, তাহলে এটাকে কি করে দিবেন, অফসেট করে দিবেন, ও এন্টার 5 এন্টার, এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করে যে আমি এই লাইনটা করলাম, এটা তো সিঙ্গেল লাইন, তাহলে এটা কোন বরাবর রাখছি, মাঝখান বরাবর। যদি মাঝখান বরাবর যায়, লাইনটা মাঝখান বরাবর যাও মানে কোন বরাবর গেছে, এই দুইটা ওয়ালের মাঝখান দিয়ে গেছে, তাই না? তাহলে এই আমরা তো এক পাশটা ড্র করবো, এই পাশে ওয়ালের মাঝখান থেকে কত ইঞ্চি আছে 2.5 ইঞ্চি, তাহলে এটাকে অফসেট করবেন 2.5 এন্টার, ঠিক আছে? বুঝতে পারছি? এটা হচ্ছে যেটা এক পাশটা আঁকতেছে এই জন্য 2.5, আর বাকিগুলা কি 5 দিলাম। এরপর কাজ করতে হলে কি করতে হবে, এগুলা তো রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে আঁকছি, তাহলে তারা কি একটা অবজেক্ট, তাদেরকে কি করতে হবে এখন সিলেক্ট করে এক্সপ্লোড করে নেবেন, তাহলে আলাদা আলাদা অবজেক্ট হবে, তাই না? এরপর এখন আগাবেন যে কোনো এক পাশ থেকে,
এই যে এই পাশ থেকে হইলে এই পাশ থেকে যেভাবে আছে আমরা গত ক্লাসে দেখছিলাম অফসেট কমান্ডে ঢুকবেন, এখান থেকে এই পর্যন্ত মাপ দেওয়া আছে কত 11 ফিট, আবার এখান থেকে এটা 15 ফিট। আপনি রেগুলার সেম সেম নাই, তাই না? আপনাকে গত ক্লাসে আমরা যেভাবে করছিলাম অফসেট কমান্ডে ঢুকে এন্টার শোকে অ্যাক্টিভ করে দিবেন, শোকে এন্টার, এরপর এটাকে সিলেক্ট করে উপরের দিকে কয় ফিট। প্রথমে আমি যদি বলি এখান থেকে আমি এই আমার ওয়াশরুমটাও কিন্তু 11 ফিটের আছে, তাই না? আমি 11 ফিটের টাইকে ফেলবো, 11 ফিট এন্টার। এরপর ওয়ালের জন্য কয় ইঞ্চি 5 ইঞ্চি। এরপর আচ্ছা ওকে এটা পাইলাম। এখান থেকে এখন আমি যদি বলি এই যে বাথরুম আছে, ওয়াশরুমটা কতটুকু 4 ফিট। এই যে এটাকে সিলেক্ট করে 4 ফিট দিলাম। এরপর ওয়াল কতটুকু 5 ইঞ্চি। আমরা এতটুকু শেষ করতে পারি আগে, তাই না? এরপরে কি আছে, এই দিক থেকে আসতেছি আমি, এদিক থেকে মাস্টার ব্যাগ কতটুকু দেওয়া আছে 15 ফিট 2 ইঞ্চি। আমরা 15 ফিট অফসেট কমান্ডে ঢুকলাম, শোকে অ্যাক্টিভ করলাম। এখন আমি আর পুরো লাইনটা কি দরকার, হ্যাঁ কি করে দিতে পারি আমরা, এখানে ট্রিম করে দিতে পারি আগে অফসেট করার আগে, তাই না? এই জায়গায় একটা ট্রিম করে দিলাম, এই জায়গায় একটা ট্রিম করে দিলাম, আর এদিকে তো আমি এখন ড্র করি নাই। তাহলে এখন অফসেট করবো, এন্টার, শোকে অ্যাক্টিভ করবেন, এটাকে সিলেক্ট করে কয় ফিট 15 ফিট 2 এন্টার। ওয়াল কত ইঞ্চি 5 ইঞ্চি। ওয়াশরুম কয় ফিট 4 ফিট, মেবি 4 ফিট। এরপর 5 ইঞ্চি ওয়াল, সেম সেমই তো নাকি, এই যে এটা 4 ফিটই আছে 5 ইঞ্চি। এই পর্যন্ত আমি অলরেডি চলে আসছি। এরপর এখান থেকে এটা কতটুকু 4 ফিট, আর এদিকে 11 ফিট। ওইদিকে 4 ফিট অলরেডি নিয়ে নিচ্ছি আমি, এদিকে হচ্ছে 11 ফিট। এরপর ওয়াল কত ইঞ্চি 5 ইঞ্চি। ওকে, এই তো পেয়ে গেছি। এরপর এই জায়গায় এটা এদিক থেকে এদিকে কানেক্টেড হয়ে গেছে। তাহলে কি করতে পারি আমি, মানে হ্যাঁ এখান থেকে এই জায়গাটা এভাবে চলে যাবে, এখান থেকে এই জায়গাটা এভাবে চলে যাবে। তাহলে কি করবেন, এখানে ট্রিম করতে গেলে কি করতে হবে, আগে ট্রিম করতে গেলে এই লাইনটাকে ট্রিম করতে হবে, পুরাটা ট্রিম হয়ে যাচ্ছে, তাই না? তখন আমরা একটা করতে পারি, কি করতে পারি, প্রথমে শিফট চেপে এক্সটেন্ড করে নিতে পারি, তাই না? আমি সবগুলা দেখাচ্ছি এটা, তারপর এগুলোকে ট্রিম করে দিতে পারি। এটা একটা পদ্ধতি বলছিলাম। আর একটা পদ্ধতি কি বলছিলাম, ফিলেট করতে পারি। ফিলেট করলে এখানে একটা জিনিস এফ এন্টার মাল্টিপলকে অ্যাক্টিভ করে এটার সাথে শিফট চেপে এটাকে ফিলেট করে দিবেন, এটার সাথে এটাকে ফিলেট করে দিবেন, তাই না? তাহলে আর দিকে থাকলো না, তাই না? যেগুলো আমরা শিখছিলাম এগুলো আপনি ট্রিম এক্সটেন্ড করেন তাও সমস্যা নাই, ফিলেট করেন তাও সমস্যা নাই, কিন্তু যেটা আপনার জন্য সহজ হয় সেটা ইউজ করবেন, ঠিক আছে? আমি কিন্তু অপশনগুলো দেখাইছি, ফিলেট করবেন না এক্সটেন্ড করবেন না ট্রিম করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আমি পরবর্তীতে বলবো না যে আপনি এটা ফিলেট দিয়ে করছেন কেন বা ট্রেন দিয়ে করছেন, আপনার কাজ হচ্ছে করা। কারণ যেভাবে আপনি সহজ ভাবে করতে পারেন সেটাই আপনার ব্যাপার। ফিলেট করে যদি আপনার সহজ মনে হয় ফিলেট করে করবেন, ট্রিম করে যদি সহজ মনে হয় ট্রিম করে করবেন। ওকে, এই তো নাকি? এরপরে কি এখান থেকে 15 ফিট 5 ইঞ্চি, তাই না? সেই যে এখানে একটা ট্রিম করে নিবেন, টিআর এন্টার করে ট্রিম করে নিলাম। তারপরে এই জায়গায় আমার কি করে দিতে পারে, আমরা এটাকে ওই যে বললাম শিফট চেপে এটাকে এক্সটেন্ড করে তারপরে এগুলাকে ট্রিম করে দিতে পারি, তাই না? ওকে, বাকি যে জিনিসগুলো থাকবে এগুলো আমরা আস্তে আস্তে পরে ডিলিট করবো, ঠিক আছে? এগুলো অথবা চাইলে আপনি যদি চান যে না প্রথম থেকে কাজ করার জন্য ছবিতে যে যে জিনিসগুলো থেকে যাবে এগুলোকে ডিলিট করে দিতে পারেন সাথে সাথে, তাহলে একটু পরিষ্কার থাকবে, পরবর্তীতে কনফিউশন হবেন না, ঠিক আছে? এরপর ওয়েনটা শোকে অ্যাক্টিভ করে এটা কয় ফিট 15 ফিট মেবি 5 ইঞ্চি, তাই না? 5, এরপর 5 ইঞ্চি। ওকে, এখন কি করব, এটার সাথে এইটা কানেক্ট করে দিবেন, তাই না? ফিলেট করে করেন আর এক্সটেন্ড করে করেন, যেভাবে করেন এটা আপনার একান্ত। দেখেন এটাকে কি এক্সটেন্ড করতে হবে না এখন, হ্যাঁ পারবো না, তাহলে কি করতে হবে, এটাকে ফিলেট করতে হবে। ফিলেট করা ছাড়াও অপশন আছে, আমরা পরে দেখবো, এটা আমি ওদিকে যাচ্ছি না। তাহলে এই জিনিসটা এটার সাথে যদি কানেক্ট করতে চাই আমরা এক্সটেন্ড করে কাজ করতে পারতেছি। এক্সটেন্ডের জন্য কি লাগে, রেফারেন্স লাগে, তখন আপনি ফিলেট ইউজ করতে হবে বাধ্য হয়ে, তাই না? এই বাধ্য হয়ে আমরা অন্য একটা অপশন শিখবো পরে, আমি আজকে আপাতত দেখাচ্ছি না, ওইদিকে যাচ্ছি না। এটা বৃত্তচাপ হয়ে যাচ্ছে কেন, শিফট চেপে ধরি নাই, সেজন্য শিফট চাপলে কর্নার সৃষ্টি করবে, তাই না? এভাবে করে করে আগাবেন আর কি। ওকে, আপনার এক পাশটা করবেন, আমরা যখন ফার্নিচার বসে ফেলবো, ট্যাক্স লিখে ফেলবো, দরজা জানালা বসাবো, তখন কি করে দিব, মিরর করব। সব কাজ শেষ করার পরে মিররের কাজ। ওকে,